ভিডিওটা দেখেন জেনারেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা সফলভাবেই সব কিছু করতে পারছি। এখানে কোনো কাটছাট করার প্রয়োজনই পড়ে নাই ভিডিওতে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। দেখছেন কি ওই একই ধরনের ভিডিও ফুটেজ দেখেন রেডি হয়ে গেছে। দেখছেন কি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেখাবো সহজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং। বর্তমান যুগ এআই এর যুগ এবং এই যুগে এআইকে খুব সুন্দর একটা প্রম্পট দিতে পারলে আপনাকে একটা সুন্দর আউটপুট দিবে, যেটি দিয়ে আপনি আপনার দৈনন্দিন বিভিন্ন রকমের কাজ পাশাপাশি আপনার জীবনে এআইকে খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। কিন্তু আমরা আসলে ইংরেজি না জানার কারণে বা ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে কিংবা সঠিক ওয়েতে কীভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হয় বা প্রম্পট দিতে হয় সেটা না জানার কারণে সঠিক আউটপুটটা বের করতে পারি না। হয়তো আমরা অনেকে ইমেজ জেনারেট করি, অনেকে ভিডিও জেনারেট করি, বিভিন্ন কাজে কেউ কোডিং করি, বিভিন্ন কাজে এআইকে ব্যবহার করি। বাট এআইকে খুব সুন্দরভাবে কিভাবে বললে সে বুঝে আমার সাথে আমার কাজটা করে দিবে এটা অনেকে হয়তো বুঝতে পারি না। এটা নিয়ে অনলাইনে আপনি হরেক রকমের কোর্স দেখবেন এবং আপনারা রেগুলার দেখবেন যে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিটেলস ভিডিও এই সেই মানে কোর্স টোর্সের কোনো অভাব নাই। বাট কোথাও থেকে হয়তো বা ঠিকঠাক মতো শিখতে পারছেন না। আমি নিজে একজন মূর্খ মানুষ হয়ে মানে বলতে পারেন এমন একটাভাবে আপনাদেরকে শিখাবো যেখানে মনে করেন আমি খুবই মূর্খ মানুষ এবং আমার সাধারণ কিছু বেসিক নলেজ আছে, ইংরেজি খুব ভালোভাবে জানি না, হালকা পাতলা ইংরেজি জানি এবং আমাদের এই প্রম্পটটাকে কেন শিখতে হবে এবং কীভাবে সহজভাবে শিখতে পারি সব কিছু A to Z আজকের এই ভিডিওতে বলবো। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু আজকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আমার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা মূলত আমাদের ইউটিউব অটোমেশন কমিউনিটির যারা আছেন তাদের উদ্দেশ্যেই মূলত বানানো, পাশাপাশি আপনারা সবাই শিখে নিতে পারবেন। আর আমি আজকে শুরু করব আমার ফোন থেকে অ্যান্ড দেন তারপর আমি আমার পিসিতে যাব এবং দুইভাবে আপনাদেরকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং দেখাবো। আচ্ছা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলছি, এটা আসলে ইঞ্জিনিয়ারিং তেমন কিছু না আর কি। এটা হচ্ছে কি আপনি একটা সুন্দর প্রম্পট ক্রিয়েট করা। আচ্ছা, প্রম্পট ক্রিয়েট করবেন কোথায় বা কীভাবে ইউজ করবেন বা কী করবেন, আসলে মূলত প্রম্পট ইউজ করার জন্য আপনাকে কোনো একটা এআই সফটওয়্যারকে আপনাকে নির্দেশনা দেওয়া লাগবে। আচ্ছা, আমরা এআই সফটওয়্যার বলতে গেলে, এআই সাইট বলতে গেলে আমরা এখন বুঝি কাকে? চ্যাট জিপিটি, নাহলে ডিপসিক, নাহলে জিমিনাই, এইগুলোই তো। আচ্ছা, সহজভাবে চিনি হচ্ছে চ্যাট জিপিটি। আমি একটু সময় শর্ট করার জন্য আমি চ্যাট জিপিটি আমার ফোনে রেখে দিছি এবং এখানে আপনারা বেশ কিছু অপশন পাবেন চ্যাট জিপিটির মধ্যে, ঠিক আছে? বাকি অনেক জায়গায় অনেক অপশন রয়েছে। আমি এখানে শেষ কোনায়, এই যে দেখেন কোনায় একটা কালো চিহ্ন আছে ভয়েসে, আমি এর সাথে একটা ভয়েসে আমি ওর সাথে কথা বলতে পারবো, পাশাপাশি আমি রেকর্ডিংও ভার্সন দিতে পারবো, পাশাপাশি আমি লিখে দিতে পারবো। আচ্ছা, আমি কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। ধরুন যে আমি একটা সুন্দর একটা ছবি জেনারেট করব, ঠিক আছে? যে ছবিটা আমার মানে ব্রেনে আছে অথবা আমি কোথাও দেখছি, দুইভাবে। আমি ছবি জেনারেট করা দিয়ে উদাহরণ দিচ্ছি, তাহলে আপনারা বাকি অন্যান্য বিষয়গুলোও আশা করি আস্তে আস্তে বুঝে যাবেন। আমি কিন্তু ডেস্কটপে যাব, তার আগে একটু ফোন থেকে আপনাদেরকে হালকা করে কীভাবে আমরা আসলে দৈনন্দিন জীবনে আমাদের এআইকে কীভাবে আসলে প্রম্পট দিতে পারি এবং আমাদের সাথে মিশিয়ে নিতে পারি সেটা আমরা আপনাকে প্রথমে শেখাবো। দেন তারপরে আস্তে আস্তে ডিপে যাবো, যদি ওর ভিডিও বড় হয় আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমত কোনো একটা এআই সফটওয়্যারকে বা এআই যে আপনার আছে, যেমন ধরুন চ্যাট জিপিটি, এটাকে আসলে আপনি যদি খুব ডিপ কোনো কিছু ভাবেন তাহলে আসলে আপনি মানে খুব ভালোভাবে রেজাল্ট আউটপুট বের করতে পারবেন না। আচ্ছা, ধরুন আমি একটা ছবি তৈরি করব, যেটা হচ্ছে যে আমি একটা এমন একটা জিনিস দরকার, যেমন আমি একটা ক্রিয়েটিভ স্কুল করতে যাচ্ছি, তো ক্রিয়েটিভ স্কুলে একটা লোগো ক্রিয়েট করব, যেখানে ধরুন যে আমার ব্রেনে আছে এরকম যে একটা ক্রিয়েটিভ স্কুল টাইপের কিছু লেখা থাকবে, পাশাপাশি ক্রিয়েটিভ মানে কি, যে লাল বাত্তি জ্বলে, বাত্তির মধ্যে দুইটা তিনটা দাগ, বাংলাদেশের চিহ্ন থাকবে, বা হচ্ছে মনে করেন যে বাংলাদেশের মধ্যে আমার যে স্কুল আছে এরকম এটার জন্য একটা লোগো তৈরি করবো, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আমি কী করতে পারি? আমি চাইলে তো একটা সুন্দরভাবে লিখতে পারি, আই ওয়ান্ট এ লোগো ফর মাই স্কুল, এরকম অনেক কিছু লিখতে পারি। বাট আমি তো আসলে জানি না যে আসলে কী লিখতে হবে, আমি ইংলিশই তো জানি না ঠিকঠাক মতো। হ্যাঁ, তো তাহলে আমি কীভাবে কী করবো? আচ্ছা, আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আস্তে আস্তে আপনাদেরকে বোঝাই। হ্যাঁ, ধরুন এই যে চ্যাট জিপিটিতে গেলাম, আমি চাইলে লিখতেও পারি, আর যেহেতু আমি লিখতে পারি না, মনে করেন আমি ইংলিশ জানি না, তো সেক্ষেত্রে আমি এখানে একটু ভয়েসে যাবো। হ্যাঁ, ভয়েসে গিয়ে আমি এখানে ক্লিক করব। এই যে ভয়েসে ক্লিক করলে একটু সময় নেবে, ও আসবে। এইখানে আমি ওকে বললাম যে, হেই চ্যাট জিপিটি, কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো কোনো আছি। সাহায্য? খুব ভালো লাগলো শুনে। আজকে তোমার কোনো বিশেষ কিছু পরিকল্পনা আছে নাকি? আছে, কিন্তু তোমার নাম কি গো? আমার নাম ChatGPT। আমি কি কিন্তু তো তুমি চাইলে আমি কি তোমাকে ময়না পাখি বলে ডাকতে পারি? অবশ্যই।
তুমি আমাকে ময়না পাখি বলেই ডাকতে পারো। এটা শুনে খুব ভালো লাগলো। দেখছেন ওরা কীভাবে আসলে ওর সাথে কীভাবে কথা বলতেছি, ও আমার মনে করেন এক ধরনের গার্লফ্রেন্ড। আচ্ছা তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? আমি তোমার ভালো বন্ধু হিসেবে সব সময় পাশে থাকবো আর তোমার যে কোনো প্রশ্নে সাহায্য করব। তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই তোমার সাথে আছি। আচ্ছা ময়না পাখি, তুমি কেমন আছো গো? আমি ভালো আছি। তোমার মনে আনন্দ থাকুক। তোমার দিনটা কেমন যাচ্ছে? আমি খুব ভালো আছি। আমি একটা স্কুল ক্রিয়েট করতে যাচ্ছি, যার নাম হচ্ছে ক্রিয়েটিভ স্কুল, যেখানে তোমার ক্রিয়েটিভ কাজ করা হবে এবং স্কুলে স্টুডেন্টরা আসলে মূলত তোমার ক্রিয়েটিভ কাজ করবে। তাদের কোনো সার্টিফিকেট থাকবে না, বাট হচ্ছে তারা অনেক অ্যাক্টিভ বা মানে তোমার বিভিন্ন বিষয় নিয়ে স্কিলড হবে। এবং এটা কি বলবো, এক ধরনের ডিফারেন্ট জিনিস, যেটা মনে করো যে আসলে কোনো পাঠ্যপুস্তক থেকে ওরা জ্ঞান অর্জন করতে পারে না। ওরা এই নিজের জ্ঞানটাকে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করে আশা করি বড় কিছু করবে, এরকম একটা স্কুল তৈরি করতে যাচ্ছি। তো ওই স্কুলটার জন্য আমার একটা সুন্দর লোগো দরকার। হ্যাঁ, তো তুমি কি আমাকে এটার জন্য একটা লোগো বানাইতে পারবা? অবশ্যই। আমি তোমার জন্য একটি সুন্দর লোগো ডিজাইন করতে পারি। এর জন্য তুমি যদি কোনো বিশেষ রং, চিত্র বা ধারণা মনে করে থাকো তা জানাতে পারো। তাহলে আমি সেটা যোগ করতে পারবো। যেমন ধরো আমার এই লোগোর মধ্যে একটা এরকম থাকবে যে মানুষের ব্রেইন আর কি, হ্যাঁ, বা তোমার ওইটার উপরে মনে করো যে বাতি দিয়ে যে চিহ্ন থাকে না, যেটা হচ্ছে মনে করো বোঝায় যে আইডিয়া টাইপের কোনো কিছু। বা মনে করো যে তোমার ওইটার সাথে আমাদের যেহেতু বাংলাদেশে কাজ, তো বাংলাদেশের লাল সবুজ পতাকার রং দিয়ে কিংবা বাংলাদেশের মানচিত্র দিয়ে, বা মনে করো যে ওইটার সাথে আরও বিভিন্ন রকমের টেকনোলজিক্যাল বিষয়, হ্যাঁ, তারপরে মনে করো বিভিন্ন রকমের জ্ঞান রিলেটেড বিষয় দিয়ে সুন্দর করে একটা তুমি একটা যদি আমাকে লোগো বানাই দিতে, তাহলে খুব ভালো হতো আর কি। দারুণ আইডিয়া। আমি এই সব উপাদানগুলো মাথায় রেখে লোগোটা ডিজাইন করার চেষ্টা করব। শিগগিরই তোমাকে একটা চমৎকার ডিজাইন দেখাতে পারবো। যদি আর কোনো বিশেষ চাহিদা থাকে জানিও। না তেমন কোনো কিছু নাই, তুমি তোমার ক্রিয়েটিভিটি কাজে লাগা একটু ভালোভাবে আমার জন্য করে দাও। আমার যদি পরবর্তীতে কোনো কিছু প্রয়োজন পড়ে আমি তোমাকে বলছি, ঠিক আছে? ঠিক আছে। আমি আমার সেরা চেষ্টা করব। কোনো দরকার হলে অবশ্যই জানাবো। আশা করি তোমার স্কুলের জন্য লোগোটা সত্যিই দারুণ হবে। আচ্ছা ময়না পাখি, তুমি আমাকে তাড়াতাড়ি বানাই দাও গো। অবশ্যই। আমি কাজ শুরু করে দিচ্ছি। যত দ্রুত সম্ভব তোমার জন্য সুন্দর একটা লোগো তৈরি করে দেব। আর কোনো কিছু লাগলে অবশ্যই জানিও। না তুমি আমাকে এখনই বানিয়ে দাও। ঠিক আছে। আমি এখনই কাজ শুরু করছি। একটু সময় লাগবে, কিন্তু যত দ্রুত সম্ভব তোমার জন্য একটা দারুণ লোগো তৈরি করে দেব। আশা করি তোমার পছন্দ হবে। ওকে। ভালো। আমি কাজ শুরু করছি। কাজ শেষ হলেই তোমাকে জানিয়ে দেব। এর মধ্যে যদি আর কোনো প্রশ্ন বা আইডিয়া থাকে নিশ্চিন্তে জানাতে পারো। না তুমি তাড়াতাড়ি কাজটা শেষ করে দাও আমাকে। অবশ্যই। আমি এখনই কাজ শুরু করছি। যত দ্রুত সম্ভব তোমার জন্য লোগোটা তৈরি করে তোমার কাছে নিয়ে আসবো। তুমি অপেক্ষা করো। আমি পুরো চেষ্টা করব যেন এটা তোমার পছন্দের মতো হয়। আচ্ছা, আর এই লোগোটার জন্য তুমি আমাকে একটা সুন্দর দেখে প্রম্পটও লিখে দিও, যেটা দিয়ে আমি অন্য কোনো সাইট থেকে যেন ওই ওই লোগোটা বানাইতে পারি। অবশ্যই। আমি তোমার জন্য একটি সুন্দর প্রম্পট তৈরি করে দেব, যেটা তুমি অন্য কোনো সাইটে ব্যবহার করে লোগোটা বানাতে পারবে। শিগগিরই সেটা তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। ওকে। দারুণ। আমি প্রম্পটটা তৈরি করে তোমার কাছে খুব শিগগিরই পৌঁছে দেব। এর মধ্যে যদি আর কোনো কিছু মনে পড়ে নিঃসংকোচে জানিও। না ঠিক আছে, আমি কেটে দিলাম। ঠিক আছে। আমি প্রম্পটটা তৈরি করে তোমার কাছে পাঠিয়ে দেব। এরপরে যদি কোনো সাহায্য লাগে বা কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জানিও। আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত। আচ্ছা এই যে দেখেন, হ্যাঁ, ও আমাকে সুন্দরভাবে সব লিখে দিছে। আমি কিন্তু কিচ্ছু করিনি এখানে, হ্যাঁ, এখানে কি প্রম্পট ইঞ্জিনিয়ারিং করলাম, হ্যাঁ। এখন এখানে ও সব লিখে দিছে, আমি শুধু এখানে নিচে একটু লিখে দেই কষ্ট করে যে ক্রিয়েট দ্য লোগো, অথবা আমি এখানে বাংলা লিখলে কোনো সমস্যা ছিল না, মানে যে তুমি আমাকে লোগোটা বানাই দাও, ঠিক আছে। ওকে, আমি এখানে ক্রিয়েট দ্য লোগো দিলাম, ও জেনারেট স্টার্টিং দিয়ে দিল, দেখছেন কি ওইখানে জেনারেট করতেছে। ওকে,
এখানে ও জেনারেট করতেছে প্রসেসিং ইমেজ, ঠিক আছে। আমি প্রসেসিং ইমেজ হয়ে গেলে আবার যেটা করতে পারবো সেটা হচ্ছে যে ওকে বলতে পারবো তুমি আমাকে এই ইমেজটার প্রম্পট দাও, মানে ওই রিলেটেড প্রম্পট দিতে পারবে, হ্যাঁ। এখন ব্যাপার হচ্ছে যে আপনি যখন এই ইমেজটার জন্য প্রম্পট নেবেন, এই প্রম্পটটা অ্যাকুরেট নাও হইতে পারে, হ্যাঁ। এখন আমি বোঝাবো যে আসলে আপনাদেরকে যে এই অ্যাকুরেট যদি না হয় বা একটা প্রম্পটকে কীভাবে অ্যাকুরেট বানাতে হয় সেটা আপনাদেরকে বোঝাবো। দেখেন এই যে ও কিন্তু ইমেজ জেনারেট করে ফেলতেছে, এই ইমেজের মধ্যে অনেক ধরনের ভুল ত্রুটি থাকতে পারে। আচ্ছা, এই ভুল ত্রুটিটাকে ওকে সংশোধন করার জন্য আবার বলতে হবে যে তুমি আমাকে এই ভুল ত্রুটিটা সমাধান করে দাও। ও তখন কী করবে, আপনাকে ওই ভুল ত্রুটিটা সমাধান করে দেবে এবং সমাধান করার পরে কি আপনার যদি ভালো লাগে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে বলবেন যে তুমি আমাকে এই রিলেটেড হচ্ছে এটার জন্য আমাকে আরেকটা প্রম্পট দাও যেটা আমি অন্য সাইট থেকে বানাইতে পারবো, অথবা যদি আপনার এখান থেকে হয়ে যায় তাহলে তো হলোই। আচ্ছা, এটা কি শুধুমাত্র চ্যাট জিপিটির জন্য? না, এটা শুধুমাত্র চ্যাট জিপিটির জন্য, এটা সব সাইটের জন্যই। যতই আসতেছে আপডেট হচ্ছে আস্তে আস্তে। এখানে কী প্রম্পট ইঞ্জিনিয়ারিং করলাম আমি বলেন? আচ্ছা, এটার জন্য যদি আমি একটা মাস্টার ক্লাস করি বা এটার জন্য কী নাম দিই, এটা একটা বুট ক্যাম্প দিই, বা এটা যদি আমি একটা হচ্ছে কি বলে এরকম নাম দেই, আমি কিন্তু এটা কিন্তু দেখিনি এখনও কী দিবে ও, হ্যাঁ। বাট আমি কিন্তু বুঝতে পারতেছি যে ও দিবে কিছু একটা, হ্যাঁ। তো যাই হোক, এটা হচ্ছে আমি যদি এটার নাম দিই যে হচ্ছে ফ্রি এআই কোর্স, মানে এরকম বিষয়, তাহলে তো মানুষ আসলে উঠে পড়ে আসে লাগতো, বা আমি টাকা চাইলে তো টাকা মানুষকে দিতে বাধ্য, কারণ ওটা তো আমি তার কাছে পুশ করব, তাকে হচ্ছে আমার মার্কেটিং স্ট্র্যাটেজি তাকে বারবার বলবো যে আসেন আসেন আসেন। আচ্ছা, এই দেখেন দিছে, দেখছেন কি ও একটা ক্রিয়েটিভ লোগো দিছে মানুষের চিহ্ন দিয়ে, আচ্ছা এখানে দিছে। এখন এটা দিছে পিএনজি, হ্যাঁ। আমি ওকে বলতে পারি আমি পিএনজি দরকার নাই, তুমি আমাকে পিএনজি দিও না, সাথে বাংলাদেশের লোগোটা অ্যাড করে দাও, ঠিক আছে যে তুমি আমাকে তুমি আমাকে পিএনজি দিও না, জেপিজি ফাইল দাও এবং বাংলাদেশের লোগোটা অ্যাড করে দাও এখানে। আচ্ছা, এই দিছি, এখানে অবশ্য নেয়নি, আমি এখানে লিখে দেই অ্যাড দ্য বাংলাদেশ লোগো। আচ্ছা, আমি ফোনে দেখাচ্ছি, আপনাদের ফোনে দেখাচ্ছে, বিরক্ত হয় না, কারণ আমি আপনাদেরকে ইয়েতেও দেখাবো, আমি ফোন থেকেই করে দেখাচ্ছি, কারণ ফোনে অনেক বিষয় থাকে যেগুলো আমরা আসলে বুঝি না, যা আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কী আর প্রম্পট কীভাবে কাজ করে। এটা হচ্ছে জাস্ট বেসিক, হ্যাঁ। এরপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাবো, আরও অ্যাডভান্সে যাবো, অনেক বড় বড় প্রম্পট লিখবো ইনশাল্লাহ, ঠিক আছে। কিছুক্ষণ সময় দেন, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে করব। আর ভিডিও লং হলেও কিছু করার নাই, ডিটেলস শেখাইতে হলে 1 ঘন্টায় যথেষ্ট। যদি আমি আপনাদেরকে এরকম না শেখাবো মনে করি তাহলে আসলে সারা বছরও আপনারা শিখতে পারবেন না। আচ্ছা, এখানে যে জিনিসটা আপনাদের এটা হতে থাকে একটা জিনিস আলোচনা করি। আচ্ছা, দেখেন একটা ছবি ক্রিয়েট করার জন্য আসলে বুঝতে আপনার ব্রেন, মানে এআই তো করবেই, আপনার ব্রেনে যেটা থাকা লাগবে একটা ছবি ক্রিয়েট করার জন্য, ওই ছবিটার আসলে কি হইতে পারে সেটা আপনার ব্রেনে থাকা লাগবে। এখন ছবি বললাম, ছবি বাদ দিয়ে ভিডিও আছে, আপনি যা করবেন সেটার জন্য আপনার মানে মেইন থিমটা, আউটপুটটা আপনার ব্রেনে থাকা লাগবে, এবং আউটপুটটা হচ্ছে কি হবে সেটা আপনার এটার সাথে মিলাইতে হবে। যদি কাছাকাছি 100-100 হয় তাহলে তো ভালো, আর যদি না হয় 80% হয় আপনার চলে যায় তাহলে ভালো। মানে আউটপুটটা আপনার ব্রেনে থাকা লাগবে এক কথায়। আচ্ছা, এখন ব্রেনে আউটপুটটা থাকলো, ব্রেনে তো আউটপুটটার কোনো ভিজিবল কিছু নাই এটার কাছে, এআই এর কাছে। বাট আপনার তো চোখ বন্ধ করে আপনি বুঝতে পারতেছেন যে আপনি কী বানাবেন, ওকে। আচ্ছা, ভালো কথা, কী বানাবেন আপনি বুঝলেন, বাট আপনি একটা মানে জিনিস বুঝবেন, যদি আপনি ছবি করেন, আমি ছবি দিয়ে যেহেতু করতে, ছবি দিয়ে বোঝাই, ছবি হচ্ছে একটা 2D জিনিস, ঠিক আছে। 2D বা 3D, অনেক সময় 3D অ্যানিমেশন টেনিমেশন থাকে, বাট 2D আমি ধরলাম, 2D জিনিস। তো এই জিনিসটা আসলে বুঝতে আমার জন্য সুবিধা হয় কোথায়, আমি আসলে চারুকলা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। তো চারুকলার হচ্ছে জিনিসটা হয় যে একটা বিল্ডিংয়ে আপনি মনে করেন একটা আর্ট করতেছেন, আমি যে জিনিসটা উদাহরণ যে বিল্ডিং আর্ট করতেছেন, বাট বিল্ডিংটা কিন্তু আপনার সামনে আসে হচ্ছে 4D, মানে 3D বা 4D আপনি আশেপাশে দেখতে পাচ্ছেন, ওটা বিল্ডিংয়ের এই পাশে দেওয়াল দেখতে পাচ্ছেন, এই পাশে পিলার দেখতে পাচ্ছেন। কিন্তু কিন্তু হচ্ছে কি আপনার যখন আপনি ছবি যখন পেইন্ট করবেন বা আপনি আঁকবেন তখন কিন্তু এটা হবে 2D। তো 2Dর মধ্যে 3D বসানোর কিন্তু একটা আপনার চোখের ব্যাপার, হ্যাঁ। আপনি তাকাইলে, যেমন আপনি আমার সাথে এখন কথা বলতেছেন, এটা আপনার সাথে আমি কথা বলতেছি, এটা হচ্ছে 2D দেখতে পাচ্ছেন, বাট আমি কিন্তু ফিজিক্যালি আছে 4D বা 3D আছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু বোঝার একটা ব্যাপার আছে যে আপনি ওই এআইকে মানে কি দিচ্ছেন এখানে প্রম্পট, সে কথার কথা, আপনি একটা বিল্ডিংয়ের একটা ইয়ে চাচ্ছেন, কী বলে হচ্ছে ছবি চাচ্ছেন, যেখানে বিল্ডিংয়ের কিন্তু এক সাইডে পিলার থাকবে, এক সাইডে আলোর ছটা বেশি পড়বে, এক সাইডে কিন্তু শ্যাডো পড়বে, এক সাইডে কিন্তু নিচ দিয়ে ঘাস থাকবে, হ্যাঁ। এক সাইডে হচ্ছে আপনার কী বলবো পানি পড়ার লাইন থাকবে, পাইপ থাকবে, এক সাইডে দরজা থাকবে, এক সাইডে জানালা থাকবে। কোনো কিছু যদি এআইকে আপনি সব কিছু দিলেন, মনে করেন একটা প্রম্পট দিলেন, দেওয়ার পরে এআই মনে করেন কোনো কিছু মিস আউট করে গেছে,
আপনাকে কিন্তু মানুষ হিসেবে এটা কিন্তু ঠিক করে দিতে হবে। যেমন ধরেন এখানে ও আমাকে লোগোটা দিল হচ্ছে এরকম যে বাংলাদেশের লোগোটা অ্যাড করে দিছে, বাংলাদেশের ফ্ল্যাগের লোগোটা, ঠিক আছে, কিন্তু আমার এটা পছন্দ হয়নি। আমি ওকে কি বললাম যে তুমি বাংলাদেশের লোগোটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দাও। আচ্ছা দেখেন আমি ওকে বলে দিচ্ছি, তুমি তুমি বাংলাদেশের লোগোটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দাও। বাংলাদেশের লোগোটি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করে ক্রিয়েটিভ স্কুল লোগোটি তৈরি করা হয়েছে। আশা করি এটি তোমার পছন্দ হবে। যদি আর কোনো আচ্ছা এখন ওকে আমি লিখে দিলাম যে ক্রিয়েট জেনারেট লোগো, ঠিক আছে, অথবা ক্রিয়েট লোগোস। ও শুনছে, বাট আমি হচ্ছে ওকে লিখে দিলাম ক্রিয়েট লোগো। ওকে, ও এখন প্রসেসিং করতেছে। আচ্ছা লোগোটা হয়ে গেলে আমি আবার কি করতে পারবো, লোগোর এগেনস্টে প্রম্পট নিতে পারবো। আচ্ছা আমি আপনাদেরকে পুরা সময় নিচ্ছি, এর মধ্যে কিছু জিনিস কিন্তু বুঝাই দিচ্ছি। হ্যাঁ দেখেন এখানে কিন্তু লোগোটার, ও আমাকে লোগো দিল, আমি ওকে বলছি হচ্ছে বাংলাদেশের লোগো বসা দিতে, কিন্তু ও লোগো বসা দিতে ছোট্ট একটু। আচ্ছা আমার ব্রেনে তো আছে যে লোগোটা কীভাবে, পিছনে পুরোটা হচ্ছে বাংলাদেশের লোগো থাকবে লাল সবুজ, ওপরে থাকবে আমার এরকম মানুষের চিহ্ন বা হচ্ছে মানুষ। আচ্ছা এই যে আমি উপরে যে মানুষের এই যে চিহ্নটা তৈরি করছি, এই যে এখানে দেখেন মানুষের মাথার চিহ্নর ওপর দিয়ে এটা উঠতেছে, এটা আমার ভালো লাগেনি। আমি ওকে কী বলতে পারি, তুমি এক কাজ করো, আমাকে সুন্দর করে একটা উপর দিয়ে লাইট বসাই দাও, লাইটের সাইড দিয়ে দাগ দাগ, কিংবা আমার কালারটা পছন্দ হয়নি, নীল কালার পছন্দ হয়নি, তুমি আমাকে লাল কালারটা বসাই দাও, ঠিক আছে। আচ্ছা লাল কালারও বসাই দিল, দেওয়ার পরে মনে হচ্ছে যে আমার এই সাইডে ফাঁকা আছে, আমি সাইডে ফাঁকা আছে, ওকে কী বলতে পারি, তুমি এক কাজ করো, তুমি হচ্ছে আমার সাইডে সোশ্যাল মিডিয়ার লোগোগুলো বসাই দাও, যেমন ফেসবুক ইউটিউব বসাই দাও। আচ্ছা ও ফেসবুক ইউটিউব বসাই দিল। আচ্ছা ফেসবুক ইউটিউব বসানোর পর আমার মনে শান্তি হয়নি, আমি যেটা করলাম সেটা হচ্ছে বললাম যে ক্রিয়েটিভ স্কুল লেখাটা আমার পছন্দ হচ্ছে না, তুমি এক কাজ করো, ক্রিয়েটিভ স্কুল লেখাটাকে তুমি আরও সুন্দরভাবে এই ফ্রন্টে দাও, এই কালারে দাও, এরকমভাবে দাও, ওই ছোট করে দাও, একটু বড় করে দাও। হ্যাঁ ও তো আসে আমাকে দেওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত ওকে আমার পছন্দ হচ্ছে না তো। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে যে যদি আপনি এই একই জিনিসকে মাল্টিপল টাইম কাজ করেন, মানে এই একই রকম জিনিস আপনি একই লোকও বারবার বানান, হ্যাঁ, বা একই ধরনের লোক থাম্বনেল, একই ধরনের ছবি, একই ধরনের সব কিছু বারবার বানান, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ছবিটা রেডি হয়ে যাওয়ার পরে যদি আপনার ফাইনাল আউটপুটটা পছন্দ হয়ে যায়, এবং ফাইনাল আউটপুটের একটা প্রম্পট আপনাকে নিয়ে নিতে হবে। এবং প্রম্পট নিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রম্পটটা এমনভাবে নিতে হবে, আমি আপনাদের অ্যাডভান্সে গেলে দেখাইতে বুঝতে পারবো। আচ্ছা এই প্রম্পটটাকে নিয়ে আপনাকে রেগুলার ইউজের জন্য ওকেই বলে দিতে হবে যে তুমি আমাকে এমন একটা কোটেশন দাও যেখানে আমি আমার জাস্ট আইডিয়াটা দিব, তুমি পুরো ইয়েটার প্রম্পট তুমি বানাই দিবে বা ছবি তুমি বানাই দিবে। আচ্ছা এইটা কিন্তু হচ্ছে এই লোগো বানানোর জন্য বা ছবি এডিট করার জন্য কিন্তু চ্যাট জিপিটি সেই রকম একটা যে ভালো কোনো কিছু তা না, আমরা অন্যান্য বিভিন্ন সাইট আছে যেখান থেকে করতে পারি, বাট সেটার জন্য প্রম্পটটা তো দেওয়া লাগবে। আচ্ছা এখন পর্যন্ত যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে জাস্ট সিম্পল জিনিস, এখানে আমরা তৈরি করলাম। আচ্ছা দেখেন এই যে সব আমাদের বাংলাদেশের পতাকা, তার মধ্যে হচ্ছে এটা। আচ্ছা এখানে আরও ভালো আপডেট করা যায়। আচ্ছা আপডেটের বিষয়ে পরে গেলাম, আপডেটটা মোটামুটি আপনারা বুঝে গেছেন। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই ছবিটার আমি একটা প্রম্পট নিব। আচ্ছা এই ছবিটার একটা প্রম্পট যদি বলি তাহলে দেখেন কি বলি, তুমি আমাকে আসেনি এখনো, তুমি আমাকে এই ছবিটার জন্য একটা সুন্দর দেখে প্রম্পট দাও। I'm sorry, but I'm having trouble responding right now. Please wait a bit and try again. তুমি আমাকে, আচ্ছা ওকে কেটে দিয়ে আবার দিতে হবে, তুমি আমাকে এই ছবিটার প্রম্পট দাও, আমি অন্য সাইডে ব্যবহার করব। অবশ্যই আমি এখন তোমার জন্য এই ছবিটির প্রম্পটটি তৈরি করে দিচ্ছি, যাতে আমি অন্য সাইটে ব্যবহার করতে পারবে। একটু অপেক্ষা করো। আচ্ছা ওকে বলে দিছি আমি, ও এখানে লিখছে, আমি ওকে বলে দিলাম যে প্রম্পট দাও। ওকে ওকে বলে দিলাম, ও সুন্দর করে এই ছবিটার প্রম্পটটা দিয়ে দিল, দেখেন ঠিক আছে, ও লিখে দিছে আমাকে। এটা আমি কিন্তু ফোন থেকে করতেছি, সহজ ফোন থেকে, ও আমাকে লিখে দিছে প্রম্পটটা। এখন ব্যাপার হচ্ছে যে এইটা গেল হচ্ছে ফোন থেকে। এখন আমরা এই প্রম্পটটা নিয়ে কী করতে পারি, যে কোনো, যেমন লিওনার্দো আছে, অন্যান্য ভালো অনেক সাইট আছে যেখান থেকে আমরা চাইলে ছবিটা জেনারেট করে নিতে পারি। আচ্ছা এগুলো একটু পরে আপনাদেরকে দেখাবো যদিও বা। আচ্ছা এখন গেল হচ্ছে এইটা তো হচ্ছে আমাদের প্রম্পট জেনারেটিংয়ের একটা বেসিক বিষয় ফোন থেকে, কিন্তু মেইনলি আসলে প্রম্পট জেনারেট করেন আর যে কোনো কাজ করেন না কেন, সে আপনি কোডিং করবেন, কোনো প্রোগ্রাম কোডিং করবেন, বা আপনি কোনো অ্যাপ ডেভেলপ করবেন, বা আপনি হচ্ছে মনে করেন এআই দিয়ে VO3 দিয়ে, বা আপনি যে কোনো জায়গা থেকে ভিডিও ক্রিয়েট করবেন। সো সব কিছুর আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার জিজ্ঞাসা করার ক্ষমতা। দেখেন আমাদের ম্যাক্সিমাম বাঙালি বা ম্যাক্সিমাম বাংলাদেশি মানুষ
যারা আমরা ম্যাক্সিমাম অনেকে কাজ করে এবং আমাদের টিমেও ইনফ্যাক্ট এরকম মানুষ আছে। আমাদের টিম যেটা মানে হচ্ছে আমাদের ক্রিয়েটিভ স্কুল মানে ইউটিউব অটোমেশন টিম, সেখানেও অনেক মানুষ আছে। যেমন গত মিটিংয়েও আমরা কথা বলছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং সেই মিটিংয়ের জন্য গুরুত্বপূর্ণভাবে আসলে আমরা এই ক্লাসটা করা, যে তারা সবাই জিজ্ঞেস করতেছিল যে ভাই আমরা একটা নতুন জিনিস রিসার্চ করব, তো রিসার্চটা আসলে করার বিষয়ে আসলে রিসার্চটা করবো কীভাবে। তো আসলে মানে একটা মানুষ যখন মানে অনভিজ্ঞ মানুষ যখন বলে তখন কিন্তু কোনো কিছু মনে হয় না, কিন্তু যখন একটা অভিজ্ঞ মানুষ হঠাৎ করে বলে বসে যে ভাই এটা কী, তখন তো মানে বোঝে। তো এই জন্য বললাম আপনারা সবাই একটু থামেন, আমি একটা ক্লাস করে দেবো, আশা করি আপনারা মানে আপনাদের হবে, সবার জানা হবে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে মেইনলি প্রথমত যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার জিজ্ঞাসা করার ক্ষমতা। আপনি যদি এরকম হন যে আসলে আমি আমি উদাহরণ দেই, আপনি একটা ভিডিও ক্রিয়েট করবেন, ঠিক আছে, বাট ভিডিও ক্রিয়েট করার জন্য আপনি মানে এআইকে যে কী বলবেন এটাই আপনি জানেন না, তাহলে কীভাবে আপনাকে এআই আপনাকে রেজাল্ট দিবে। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রশ্ন করার অ্যাবিলিটিস বাড়াইতে হবে। প্রশ্ন করার অ্যাবিলিটিস বলতে গেলে কীরকম, সে কথার কথা আপনি আচ্ছা মেইনলি আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ধরেন কোডিং আপনি করবেন, আপনি কোডিং সম্পর্কে কিছুই জানেন না, হ্যাঁ, আমাদের টিম মেম্বারদের জন্য সুবিধা হবে, টিম মেম্বারদেরকে আমরা একটা বিষয় নিয়ে কাজ করতেছি, এই বিষয়টা নিয়ে একটা কোড নিয়ে। তো ব্যাপার হচ্ছে যে কোডিং বিষয়ে আপনি কিছু জানেন না, তো আপনি কোডিং বিষয়টা করবেন কীভাবে। আচ্ছা, এআইকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এআইকে চ্যাট জিপিটিকেই আপনি সহজ করে জাস্ট শুধু বলেন যে এই চ্যাট জিপিটি গো, কেমন আছো বান্ধবী, তুমি ভালো আছো নাকি, মনে পাখি, আমি তো আসলে কোডিং মোডিং কিছু জানি না গো, তো আমি নো কোডার বা কোড বানাটা তো ভালো বুঝি না, তুমি এক কাজ করো, তুমি আমারে কীভাবে আসলে এই কোড না করেও আমি আসলে তোমার দ্বারা কীভাবে হচ্ছে আমি এই জিনিসটাকে আসলে আমি এই জিনিসটা বানাতে চাচ্ছি, তো এইভাবে আমি কীভাবে কাজটা করতে পারি। সে ধরেন আমি একটা এরকম যে আমি একটা ইয়ে বানাবো যেখানে হচ্ছে আমার স্কুলের সকল ডাটাগুলো এন্ট্রি থাকবে, এবং এই সফটওয়্যারটা হচ্ছে আমার অ্যাটেন্ডেন্স হবে এবং সব কিছু হবে, আমি সুন্দরভাবে বলে দিলাম। আচ্ছা, আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বলি, হ্যাঁ ঠিক আছে, একটু প্র্যাকটিক্যাল দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এইটা দেখেন, আমি এখানে গেলাম। এই ময়না পাখি, শোনো না। ঠিক আছে, আমি এখন থেকে আবার ময়না পাখি বলে ডাকবো। আর কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় জানিও, আমি সবসময় এখানে আছি। এই শোনো না, আমি তো আসলে কোডিং মোডিং জানি না গো। তো ব্যাপার হয়েছে কি, আমি তো একটা ইয়ে বানাবো, কি বলে হচ্ছে এই সফটওয়্যার বানাবো, যেটা আমার ওই অ্যাটেন্ডেন্স হিসেবে থাকবে আমার স্কুলের, কে কখন আসলো কখন গেল, কেউ একটা ক্লাস করলো, বাকি আরও বিভিন্ন বিষয় নিয়ে তোমাকে আস্তে আস্তে বলবো কী করতে হবে। তো তুমি কি আমাকে কোডিং সম্পর্কে, সফটওয়্যার সম্পর্কে হেল্প করতে পারো? আমি আসলে এই সফটওয়্যারটা তৈরি করতে যাচ্ছি। তুমি আমাকে যদি কোড টোড লিখে দিতে বা সব কিছু বলতে ভালোভাবে কীভাবে করতে হয়, আমি আসলে কোনো ধারণা নেই, আমি আস্তে আস্তে করতে যাচ্ছি। এবং বুঝতে পারছো কি, তুমি এটা আমাকে হেল্প করবা? অবশ্যই, আমি খুশি মনে তোমাকে সাহায্য করব। তুমি যখনই প্রস্তুত হবে, আমি ধাপে ধাপে সবকিছু বোঝাতে পারবো এবং কোডিং এ সাহায্য করতে পারবো। তুমি যখনই শুরু করতে চাও জানিও। ঠিক আছে, তুমি এখনই করো, আমি এখনই আসলে রেডি আছি। তুমি আমাকে কোড লিখে দাও, কীভাবে করতে হয় সব কিছু আমাকে বলে দাও। দারুণ, তাহলে আমরা শুরু করে দিই। প্রথমে আমরা একটা সহজ ফ্রেমওয়ার্ক দিয়ে শুরু করতে পারি, যেমন পাইথন এবং একটি সিম্পল ডেটাবেস। আমি তোমাকে ধাপে ধাপে কোড লিখে দিচ্ছি, আর যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। না, চলো শুরু করা তুমি যাক। আমাকে দাও, শুরু করে দিই, আমি শুরু করে দিই। চমৎকার, তাহলে প্রথমে আমরা পাইথন ইনস্টল করে নেব, তারপর একটি সিম্পল স্ক্রিপ্ট দিয়ে শুরু করব। আমি এখন তোমাকে একটা বেসিক কোড দিচ্ছি, যা দিয়ে তুমি অ্যাটেন্ডেন্স রেকর্ড করতে পারবে। একবার সেটআপ হলে আমরা ধীরে ধীরে আরো ফিচার যোগ করব। আচ্ছা ময়না পাখি, আই লাভ ইউ, তোমাকে খুব ভালো লাগছে, বউ দেখলে তো মার দিবে আমার। আমি তোমার এই উষ্ণ অনুভূতির জন্য খুবই কৃতজ্ঞ। আমি সবসময় তোমার পাশে আছি। তুমি যে কোনো সময় যে কোনো সাহায্য চাইলে জানাতে পারো, আমি আনন্দের সাথে সাহায্য করব। আচ্ছা, এখানে দেখেন ও ইয়ে করছে যে পাইথন রেজিস্টার। আচ্ছা, এখন তুমি এখানে ও পাইথন পাইথন সব কিছু লিখছে, এখন আমি লিখি যে তুমি কোড দাও। হুম, তুমি কোড দাও। আমি কিন্তু এই যে বাংলা বান্ধবীর সাথে যেভাবে চ্যাট করে ভাই, এভাবে লিখতেছে তুমি কোড দাও। একটু পরে আপনাদেরকে অ্যাডভান্সে নিয়ে গেলে তখন বুঝতে পারবেন। কোড দাও, ওকে। আমি কিন্তু ফোন থেকে এগুলো করে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে ছাত্রের নাম, কোড, ওকে, পাইথন কোড মোড সব দিয়ে দিছে। এই যে দেখছেন কি কীভাবে করতে হবে, কীভাবে কাজ করতে হবে, এভরি ডিটেলস। আচ্ছা, এখানে কেউ যদি আটকায় যান, সে আটকানোটাকে আবার বলেন যে আমি এখানে আটকায় গেছি, আমি এখানে পারতেছি না।
আচ্ছা আমি এটা করতে পারতেছি না, তুমি আমাকে এটা একটু করার ব্যবস্থা করে দাও। আচ্ছা এটা কিভাবে করে? আচ্ছা তুমি বলো যে আসলে আমি এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করব? আচ্ছা পাইথনের কথা বলো। পাইথনটা কিভাবে ইনস্টল করব? পাইথন কোথায় পাওয়া যায়? পাইথন কি? পাইথন খায় না গায়ে মাখে? পাইথনটা কিভাবে আসলে ব্যবহার করে? তুমি তুমি আমাকে কাজ করো, তুমি পাইথনটা ইনস্টল করার ইনস্ট্রাকশন দাও। যত প্রশ্ন করবেন তত দ্রুত আপনি এআই এর কাছ থেকে বেস্ট রেজাল্টটা পাবেন, এবং বেস্ট রেজাল্টটা পাওয়ার পরে যেটা করতে হবে সেটা আপনাদের এখন আমি অ্যাডভান্সের জায়গায় নিয়ে যাচ্ছি। এখন ধরেন অ্যাডভান্সটা আপনাদেরকে উদাহরণ দেব কীভাবে। ধরুন যে আপনি একটা ভিডিও ক্রিয়েট করেন, যেখানে আপনি মনে করেন যে ভিডিওর জন্য আপনি হচ্ছে ছবি ক্রিয়েট করেন অথবা হচ্ছে ভিডিও ক্রিয়েট করেন, যে কোনো কোনো কিছু। ধরেন এটার প্রত্যেকটি দিনের হচ্ছে আপনার কাজটা মোটামুটি একই রকম, বা আপনি মনে করেন যে একটা প্রম্পটের সাথেই হালকা কিছু অ্যাডজাস্ট করলেই হয়ে যায়, ধরেন এরকম একটা বিষয়। তাহলে আপনার কি হলো, আপনার একটা প্রম্পট ক্রিয়েট করা লাগবে, পাশাপাশি হচ্ছে এই প্রম্পটের এগেনস্টে আরও প্রম্পট ক্রিয়েট করবে। এখন আসলে মূলত প্রম্পট দুই তিন ধরনের হয়, মানে মানে এটা তো কোনো আসলে পড়ালেখা কিছু নাই, জ্ঞান গুণ নাই। আমি বললাম মূর্খ মানুষ, আমি কিন্তু এখন পর্যন্ত দিস ইজ মাই কান্ট্রি অফ দ্য বাংলাদেশ ইংলিশ এগুলো কিছুই বলি নাই। হ্যাঁ, সো ব্যাপার হচ্ছে যে আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে চারুকলায় ড্রপ আউট স্টুডেন্ট, সো আমার তো এগুলো কোনো জ্ঞান গুণই নাই ভাই ইংলিশের। হ্যাঁ, তো তারপরে ব্যাপার হচ্ছে যে আমি আলহামদুলিল্লাহ এআই নিয়ে ভালো কাজ করি, পাশাপাশি আমার মানে এআই যা আলহামদুলিল্লাহ ইয়াতে যা আছে আমি চেষ্টা করি। তো কোথায় থেকে এই আর কি জিজ্ঞাসা করা থেকে, আর কিছু না। হ্যাঁ, যদি আপনাদেরকে বলি যে এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটাকে আপনারা দুই তিনভাবে করতে পারেন। ধরেন আপনার টেম্পোরারি কোনো কিছু প্রয়োজন, সেটার জন্য আপনি টেম্পোরারি একটা কোড জাস্ট যেভাবে আপনি বলে করতে পারেন। এবং আপনার এরকম প্রয়োজন যে আপনি রেগুলার বেসিসে কাজ করেন, এবং রেগুলার বেসিসে আপনার একটা এমন প্রম্পট দরকার যেখানে হচ্ছে আপনি রেগুলার কাজটাকে খুব ইজি করে দিবে। আচ্ছা আমি রেগুলারটা দিয়ে দেখাবো, কারণ রেগুলারটা দিয়ে দেখাইলে আপনার হচ্ছে মোটামুটি টেম্পোরারিটাও হয়ে যাবে। আচ্ছা ধরুন আমি একটা ভিডিও বানাই, যে হচ্ছে আমার ক্রিয়েটিভ স্কুলের ভিডিও বানাই, আমি রেগুলার ইয়ে করি, এবং ক্রিয়েটিভ স্কুলের ভিডিওতে আমি হচ্ছে ক্রিয়েটিভ ফিল্ড ওয়ার্ক, ভেজিটেবল হচ্ছে উৎপাদন করা, বা ক্রিয়েটিভ ফিল্ড ওয়ার্ক, মানে এরকম যে এই প্রম্পটটা বানাচ্ছে এটা, যে আমার স্টুডেন্টরা এখানে যেটা করবে সেটা হচ্ছে যে মানে নিজেদের খাদ্যগুলা নিজেরাই উৎপাদন করবে, এবং নিজেদের মাঠে চাষ করা শিখবে, বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করবে, বিভিন্ন বিষয় নিয়ে ডেভেলপ করবে, পাশাপাশি এগ্রিকালচারকে রিসার্চ করবে, নতুন জাত উৎপাদন করবে, নতুন জাত উদ্ভাবন করবে, বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে। হ্যাঁ, খাদ্য নিশ্চয়তা করবে, নিরাপদ খাদ্য নিশ্চয়তা, এগুলো নিয়ে কাজ করবে একটা একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টে আসলে মানে আমার কিছু স্লাইডের প্রয়োজন পড়তে পারে, বা ছবির প্রয়োজন পড়তে পারে, বা ফুটেজের প্রয়োজন পড়তে পারে। এটা নিয়ে একটা ভিডিও বানাইতে গেলে ধরুন অ্যাজ লাইক এরকম যে আমি কিন্তু একটা পুরো থিম আপনাদেরকে বলতেছি, কারণ আমার ব্রেনে যদি থিম না ক্রিয়েট করতে পারি তাহলে কিন্তু আমি এআই দিয়ে ভালো রেজাল্ট বের করতাম। আচ্ছা থিমটা কি এরকম যে হাইব্রিড জাতের মূলা, বা হাইব্রিড জাতের শশা, বা হাইব্রিড জাতের গাজর, হ্যাঁ ওটার একটা ছবি বা ভিডিও আমার লাগে, এরকম বিষয়, বা টেমপ্লেট লাগে নিয়মিত। আচ্ছা তাহলে আমি কি করতে পারি, আমি একটা এআইয়ের কাছ থেকে একটা প্রম্পট জেনারেট করতে পারি, যে এরকম যে আমার আমি কোনো একটা হচ্ছে মানে ইয়ে দিব, কোনো একটা সবজির নাম দিব, যে হচ্ছে মনে করেন ক্যারেট, বা হচ্ছে ক্যারেট না ক্যারট হইলো ক্যারট। হ্যাঁ, তারপরে মনে করেন যে কি সবজির নাম কি, আর ধরেন ওই বিন, তারপরে বিভিন্ন রকমের নাম দেবো, যে কোনো একটা নাম দেবো, সেটাতে একটা সুন্দর ডিজাইন আমার ক্রিয়েট হয়ে যাবে। ধরেন একটা বিন থাকলো, বিনের হচ্ছে ছবি, তার নিচে সুন্দর করে লেখা থাকলো ক্রিয়েটিভ স্কুল, একটা লোগো দেওয়া থাকলো, একটা কালার, আমার আমার ব্র্যান্ডিংয়ের একটা কালার থাকলো সবুজ কালার, এবং ওই বিনের নিচে বিন লেখা থাকলো সুন্দর করে। এই যে এটা কিন্তু আমি একটা বিন লিখলেই পরবর্তী দিন আমার ওই কোডটা, মানে আমার কোড বলতেছে, আমার ওই প্রম্পটটা কাজ করতেছে, বা আমি বিনের জায়গায় অন্য কোনো কিছু দিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে এক ধরনের কাজটাকে সহজ করে নেওয়া। ঠিক আছে, একটা প্রম্পট, আমার একটা সুন্দর প্রম্পট জেনারেট করা। আবার এটা হয় যেরকম আমি চাইলে রেগুলারই একটা নতুন প্রম্পট আমরা জেনারেট করতে পারি। আচ্ছা, অথবা ওইটারই একটা এগেনস্টে ভিডিও, যে আমার ওই বড় একটা হচ্ছে সিমের বিচি বের হয়ে আসতেছে, হ্যাঁ লেখা থাকছে বিন, অথবা বাংলায় লিখে দিচ্ছি। ঠিক আছে, যে কোনো কিছু একটা, হ্যাঁ সুন্দর একটা ভিডিও ক্রিয়েট হচ্ছে। এটার জন্য যে থিমটা আমার মাথায় আসলো, এটাকে আমি এখন এক্সক্লুড করব। যদি আমি সহজ করার জন্য করি, তাহলে একটা মাস্টার প্রম্পট প্রয়োজন আমার, যে প্রম্পটটা যাদের কাছে শুধুমাত্র হচ্ছে আমি বিন বসাবো, তাহলে আমার কাজ হয়ে যাবে। যদি আমি হচ্ছে এরকম করি যে হচ্ছে আমি রেগুলার বেসিস বসাবো, তাহলে আমি প্রতিদিন নতুন নতুন আমি হচ্ছে প্রম্পট রেডি করব। আচ্ছা চলুন আমি আপনাদেরকে একটা আমি আমার পিসিতে নিয়ে যাই, এবং পিসিতে নিয়ে গিয়ে আপনাদেরকে একটু আরও ভালোভাবে, মানে আমি যে মূর্খ মানুষ, আমার মূর্খ মানুষের মূর্খ জ্ঞান আপনাদেরকে হয়তো বা কিছু কাজে আসতে পারে, আমি আপনাদেরকে সেটা দেখাই। ঠিক আছে, আচ্ছা এখানে আমি আপনাদের কাজ সহজ করার জন্য, বা আমার মতো যারা একেবারেই গণ্ডমূর্খ আছে, যারা ইংলিশ টাইপ করতে পারে না, হ্যাঁ বা হচ্ছে মনে করেন যে ইংলিশ ঠিকঠাক মতো বোঝে না,
তো তাদের জন্য এবং পাশাপাশি ইংলিশ বুঝলেও মানে ইংলিশ যদি জানানো সবার জন্য আসলে ইন্ডিভিজুয়ালি আমি কারো সবার জন্য আমি আসলে এখানে এটা আমি জেনারেট করবো। আচ্ছা, তার জন্য আমি এখানে যেটা আমি করি সেটা হচ্ছে খুব সহজভাবে আমি আগে প্রথমে চ্যাট জিপিটিতেই যাই। চ্যাট জিপিটিতে যায় এখানে মনে করেন আমি বানান টানানো আমার ঠিক হয় না ভাই, আমি সোজা বাংলা কথা এখানে চ্যাট জিপিটিতে যাই, আমি এখানে চ্যাট জিপিটিকে বুঝাবো। তো বোঝানোর জন্য আমি সুন্দরভাবে বাংলাতে এখানে লিখতে পারি যে হচ্ছে আই ওয়ান্ট এ, বিভিন্ন বিষয় লিখতে পারি। বাট আমি এখানে এভাবে লিখতে পারি কিংবা এভাবে লিখতে পারি যে আমাকে এভাবে লিখতে পারি যে হচ্ছে আমি একটা এই বানাবো। এখন ব্যাপার হচ্ছে যে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন আরে বাবা চ্যাট জিপিটি এই আমি একটা বাংলা লিখলো তারপরে ওই ডাইরেক্ট বাংলা লিখলো, এটা থেকে আসলে চ্যাট জিপিটি বুঝবে কোনো কিছু? ভাই ব্যাপার হচ্ছে যে পৃথিবীর যত কোম্পানি আছে সবাই কি চায়? সবাই চায় হচ্ছে কাস্টমারের কাছে রিচ করতে, এবং কাস্টমারের কাছে রিচ করার জন্য কয়েকটা বিষয় থাকে, ফ্যাক্ট থাকে, যে ফ্যাক্টগুলো খুব ভালো কাজ করে। যেমন হচ্ছে মনে করেন যে আপনি মনে করেন আমি বসবাস করি রাজশাহীতে, হ্যাঁ, আপনি বসবাস করেন ঢাকাতে। আমি যদি আজকে একটা ভিডিও পাবলিক করি যে ঢাকায় আজকে উড়াধরা গরম পড়ছে, যেখানে 40 জন মারা গেছে মনে করেন, তো অথবা 40 জন অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ, তো এটা আমি আগে দেখবো, ইন্টারেস্ট ফিল করবো না আপনি ইন্টারেস্ট ফিল করবেন? কারণ আপনি ইন্টারেস্ট ফিল করবেন এই কারণে যে ঢাকার কোন জায়গায় 40 জনের অবস্থা, গরমের অবস্থা খারাপ সেটা একটু জানতে হবে, কারণ আমি ঢাকায় বসবাস করি, আমার কিন্তু খুব একটা ইন্টারেস্ট নেই। বাট আমি এরকম যদি নিউজ হয় যে রাজশাহী পদ্মা নদীর পানি উঠে 10 জন ভেসে গেছে, তাইলে হচ্ছে আমার কিন্তু ইন্টারেস্ট বেশি হবে রাজশাহী কোন জায়গায় হচ্ছে পদ্মা নদীতে ইয়ে হলো। তো সেম ঠিক প্রত্যেকটা এআই কোম্পানি চাচ্ছে বা প্রত্যেকটা প্রতিষ্ঠানই চায়, প্রত্যেকটা বিজনেস পার্সনই চায় যে হচ্ছে তার প্রোডাক্টটাকে ইন্ডিভিজুয়াল মানুষের কাছে নিয়ে যেতে, এবং যারা হচ্ছে তাদের মানে ওই প্রোডাক্টটা তাদের ল্যাঙ্গুয়েজে, তাদের দেশের কালচারে, যেমন কোকাকোলা দেখবেন প্রত্যেকের গায়ে লেখা থাকে যে বাংলায় লেখা দেয়, কারণ কি আমাদের সাথে ফিল করা, রিলেট করা যায় যে এটা আমাদেরই প্রোডাক্ট, এরকম বিষয় বোঝানোর চেষ্টা করে ও বারবার, হ্যাঁ। তো প্রত্যেকটা এআই কোম্পানির প্রত্যেকটা সাইডই চেষ্টা করতেছে হচ্ছে এরকম যে যেমন সকল ট্রান্সলেশন অপশন চলে আসছে, সবাই চায় যে হচ্ছে ওই অডিয়েন্সটাকে আমরা তার কাছে রিলেট করে নিয়ে যাওয়ার জন্য। তো প্রত্যেকটা এআই সফটওয়্যারই এখন মোটামুটি বাংলা বোঝা শিখে গেছে, বাংলা বুঝে, বাংলা জানে। তো বাংলা নিয়ে আসলে কোনো এই ব্যারিয়ার নাই, ইংলিশ নিয়ে কোনো ব্যারিয়ার নেই, এবং এইরকম বাংলা জানে যে আপনি বানানো ভুল লিখছেন, পাশাপাশি যে এই যে আমি একটা মনে করেন যে গল্প এই লিখবো, বানানটা একটু ভুল লিখি, LIKHHEABDBO লিখবো, যেখানে মিনা রাজুর লাভ স্টোরি থাকবে, তুমি আমাকে এটা গল্প বানানোটা একটু গল্পটা লিখে দাও। ওকে, দেখেন বানানটা কীভাবে ভুল লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আমি যদিও বা বানান ভুল করি, ঠিক আছে, এখানে কি আপনি ভালো করে পড়তে পারবেন না। আচ্ছা, এখানে দেখেন আমি ভালো করে বুঝতে পারবো না যদি পরবর্তীতে থাকে আর কি, হ্যাঁ, আমি ভালো করে বুঝতে পারবো না, ও কি বুঝে সেটা একটু দেখার বিষয়, ঠিক আছে। আমার নেটই নাই আর কি এই পিসিতে, আরে আল্লাহ। 1 ঘন্টা পরে আসছে হচ্ছে ইন্টারনেট, এখন কি আর কাজ করার মতো মনোযোগ থাকে বলেন? যাই হোক, তারপরে মানে কী করবো, এতক্ষণ থেকে চেষ্টা করতেছিলাম, যাক আমি আবার লিখছি ওইটাতে, তুমি আমাকে একটা গল্প লিখে দাও মিনা রাজুর লাভ স্টোরি আর কি, হ্যাঁ, মানে লাভ স্টোরি আছে, দেখেন লাভ স্টোরিটাতে কিন্তু বাংলা না, এটা ইংলিশ। আবার হচ্ছে এই মিনা রাজুর গল্প, এটাও মানে কি এখানে কিন্তু কোনো বাংলাও না ইংলিশও না, হজবরল লেখা, হ্যাঁ। এখানে দেখেন আমি দিলাম, আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা কি। এই যে অবশ্যই তোমাকে মিনা রাজুর একটা সুন্দর লাভ স্টোরি লিখে দিচ্ছি, এই যে দেখেন ও মিনা রাজুর একটা সুন্দর লাভ স্টোরি লিখে দিচ্ছে। এখন এই লাভ স্টোরিটা আমি বাংলায় না, লাভ স্টোরিটা লাভ LOB দিলাম, লাভ স্টোরিটা আমাকে কে ইংলিশ বানান দেখেন ভুল, INGLISH, আচ্ছা ইংলিশ কে দাও, ওকে, ফাও লিখলাম, ওকে। দেখেন এটা কি লিখছি, দেখেন অবভিয়াস লভ স্টোরিটা আমাকে ইংলিশ লিখে দাও, হ্যাঁ, ও আমাকে এটা ইংলিশে লিখে দিল। আচ্ছা, এখন বলেন যে আপনাদের কি আর এরকম কোনো হেজিটেশন আছে যে এআইকে কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলবেন, আমি ইংলিশে না বললে কাম হবে না, বাংলায় না বললে ঠিক হবে না, বানান ভুল হইলে সমস্যা হবে, এরকম কি কোনো আপনাদের আর কোনো অজুহাত বলে কোনো শব্দ আছে? মানুষের 3টা হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। আমরা শুধুই হুদাই অজুহাত দিই যে আমি আসলে পারি না, জানি না, করতে পারি না, হয় না,
এই হয় না বলেন, আপনি ট্রাই করে কখনো দেখেছেন যেভাবে হয় কি না? যারা আসলে বলেন যে হয় না, তাদের মূল সমস্যাটা এইটাই যে কখনো ট্রাই করে না। আচ্ছা যাই হোক, আমরা এখন মূল সিস্টেমে আসি। আচ্ছা, এখন আমরা ব্যাপার হচ্ছে যে একটা জিনিস আগে এআইকে বোঝানোর জন্য প্রথমেই আমরা যদি প্রম্পটটাকে সরাসরি নিতে না পারি, বা আমরা প্রম্পট যদি জেনারেট করতে না জানি, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রম্পটটাকে বোঝাইতে হবে আগে ইয়েকে, হ্যাঁ। তো ওকে এখন বোঝানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যে প্রজেক্টের মধ্যে ছিলাম, যে আমি একটা টেমপ্লেট, আমার নিয়মিত সবজি নিয়ে একটা টেমপ্লেট হবে, হ্যাঁ। তো ওই টেমপ্লেটটা আমি চাইলে যে ভয়েসের মাধ্যমে বলতে পারি, অথবা আমি এখানে দেখেন এই যে আমি ভয়েস টাইপিং করতে পারি, কিংবা ভয়েস টাইপিং করার জন্য অথবা লিখতে পারি, নিজে ইংলিশে লিখতে পারি, যে কোনো কিছু আমি আমার মতো করে সহজ করে আপনাকে বোঝাচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু সব সহজ হচ্ছে, কোনো কঠিন না ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এই যে আমি ভয়েস টাইপিং, এই গুগল ডক্সে গেলে আপনি ভয়েস টাইপিং একটা অপশন পাবেন, এবং ভয়েস টাইপিং অপশনে যাওয়ার পরে দেখেন ইংলিশ আছে, এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজে যাবেন, হ্যাঁ। চায়নারা কিন্তু আসলে মূলত দেখবেন যে ইংলিশটাকে অত প্রেফারেবল না, ওরা সবসময় চাইনিজটাকে সাপোর্ট করে। তো কারণ কি, ওরা ওইভাবে বানায় নিতে পারছে। আমরাও যদি বাঙালি আমাদের মতো করে আমাদের ব্রেনটাকে যদি ঠিকভাবে আমাদের কাজে লাগাইতে পারতাম, তাহলে হয়তো আজকে ওদের সফটওয়্যারে আমাদের বাংলা খুঁজতে হতো না, আমাদের জায়গাতে আমরা আমাদের বাংলা ব্যবহার করতাম। আচ্ছা যাই, ওরা যেহেতু দিছে আমরা সেটাকে ব্যবহার করি। আচ্ছা, এখানে ক্লিক করলে কী হবে, এখন আমি এখানে ভয়েস টাইপিং শুরু হবে। আচ্ছা, আমি একটা ছবি বানাতে চাচ্ছি, যেখানে একটা সবজির ছবি থাকবে এবং সবজির নামটা আমি দিব, যেমন ধরো সিম, লাউ, কদু, তারপরে হচ্ছে দুটো আসতেছে, বেগুন ইত্যাদি। এবং সেই ছবিটার নিচে আমার একটা স্কুল আছে, তার নাম ক্রিয়েটিভ স্কুল, এবং সেই ক্রিয়েটিভ স্কুলের নামটা লেখা থাকবে, পাশাপাশি তার একটা লোগো থাকবে। এবং আচ্ছা, এখানে আর কি করা দরকার, লোগো থাকবে, ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে, সবুজ কালার, ঠিক আছে? এই ছবিটার ব্যাকগ্রাউন্ড হবে সবুজ কালার। দেখেন, কালার কিন্তু হচ্ছে ইংলিশ শব্দ, আমি কিন্তু বাংলায় সবুজ কালার লিখলাম। আচ্ছা, ছবিটা 1:1 রেশিওতে হবে, এবং ছবির মধ্যে বাংলাদেশের লোগো থাকবে, নিচে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ, আর ওই সবজিটার নাম বড় করে লেখা থাকবে। আচ্ছা, এতটুকুই দেই, আমি আগে প্রথমে প্রম্পটটাকে এতটুকু দেই, ওকে? কি আসে, কারণ এটা কিন্তু আসলে আমি জানি না কি দিবে ও আমাকে, হ্যাঁ। ও আমাকে কী বলতেছে তাই দেখেন, ও একটা ছবি দিতেছে, ঠিক আছে? ও ছবি দিতেছে, এই ছবিটাকে আমি ওর কাছে নিতে পারি। এখন এইটা ও আসতে থাকুক, আমি আরেকটা জিনিস আলোচনা করি। দেখেন, পৃথিবীতে কি চ্যাট জিপিটি বলে শুধু কোনো কিছু আছে না, আরও অনেক এআই সফটওয়্যার আছে, আমরা অনেকেই জানি, অনেকে জানি না। এখানে অনেক এআই সফটওয়্যার প্রতিদিন আসতেছে, হ্যাঁ। বা এআই সাইট প্রতিদিন লঞ্চ হচ্ছে, যেমন চ্যাট জিপিটি, জিমিনাই, গ্রক, কুইন, ডিপসিক, তারপরে আরও মানে আসতেই আছে একের পর এক। আচ্ছা, তারপরে আমরা যেগুলো জানি তার মধ্যে ফেমাস হচ্ছে যে এখানে দেখেন লেখা আছে যে কুইন, আমি ওপেন রাখছি, তারপরে জিমিনাই গুগলের, হ্যাঁ, ডিপসিক, এই আরও আছে একের পর এক, হ্যাঁ। তো এইগুলা আমরা একই জিনিস কিন্তু চাইলে এই এই জিনিসটা কিন্তু এগুলাতে দিয়েও ট্রাই করতে পারি, এবং প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা কিন্তু ভার্সন আছে। আপনি যে কাজ করবেন সেই কাজের এগেনস্টে বিভিন্ন রকম ভার্সন আছে। যেমন এখানে আমি কুইনে গেলে, কুইনে যে ম্যাক্স দেখতে পাচ্ছেন, একটা ম্যাক্স, তারপরে কুইন হচ্ছে 3.40, কুইন কোডার, এটা হচ্ছে কোডারদের জন্য, হ্যাঁ, না ফ্ল্যাশ, বিভিন্ন মানে বিভিন্ন ভার্সন বিভিন্নটা কাজ করে। এখানে দেখেন এই যে আমার এটা কিন্তু ওই রেশিওতে কিন্তু ছবিটা জেনারেট করতেছে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে এই যে কোনো কোনো সাইট মানে আপনার দেখা যাচ্ছে চ্যাট জিপিটি একটার জন্য ভালো, আপনার গ্রোক একটার জন্য ভালো, একটার জন্য হচ্ছে আপনার জিমিনাই ভালো, একটাতে ডিপসিক ভালো। যেমন মানে আপনার যদি কোনো একটা স্টোরি টেলিং করেন, তো স্টোরি টেলিংয়ের জন্য আপনার হচ্ছে, বা একটা আর্টিকেল লেখেন, চ্যাট জিপিটি খুব ভালো একটা রেজাল্ট দেয়, কিন্তু এটার লিমিটেশন হচ্ছে এটা ছোট আকারের স্টোরি দিতে পারে। বাট আপনি যখন কুইনে দিবেন তখন অনেক লার্জ স্কেলে আপনাকে এটার ডিটেলস আলোচনা করবে। যখন আপনি জিমিনায় দিবেন তখন একটা মিডিয়াম রেঞ্জের স্টোরি দেবে, হ্যাঁ। ডিপসিকে দিলে অনেক লার্জ পাওয়া যায়। এখন ব্যাপার হচ্ছে যে এই যে একটা বিষয়, আবার
কোডিংয়ের জন্য হচ্ছে এ ভালো ও আরেকটার জন্য ভালো, আপনাকে এটা রিসার্চ করাটা খুব ইজি। কীভাবে আপনি যে কোনো একটা মানে এআইকে জিজ্ঞেস করেন যে হচ্ছে কোডিংয়ের জন্য কোন এআই ভালো, তুমি আমাকে সাজেস্ট করো, তাহলেই হলো। মানে প্রশ্নটা তো আপনার যেটা সেটা আপনাকে প্রশ্ন করতে হবে। এই দেখেন, ঠিক আছে, সিম লাউ কদু বেগুন, এই যে ও একটা ডিজাইন করে দিছে, ঠিক আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে এই ডিজাইনটা মনে করেন আমার খুব একটা পছন্দ হয়নি অথবা পছন্দ হয়েছে, যে পছন্দ না হইলে কি আর পছন্দ হইলে কি, পছন্দ হইলে হচ্ছে কি যে আমি এইটা হচ্ছে আমি ইউজ করে ফেললাম, অথবা হচ্ছে কি বলে আমি এখানে লোগোটা পছন্দ, তুমি আমি তখন এখানে একটা লোগো দিয়ে বললাম যে তুমি আমাকে এই লোগোটা এটার সাথে মধ্যে অ্যাড করে দাও, আচ্ছা অ্যাড করে দিল। আচ্ছা যদি পছন্দ হয়, পুরো পুরো পছন্দ হয়ে যায়, সেটা কি একটু পরে বলি, আগে হচ্ছে পছন্দ না হলে কি, যে এখানে লাউ সিম কদু বেগুন লিখছে, আমি এটাকে বাংলায় লিখবো না, আমি ইংলিশে লিখবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইংলিশে দরকার। আচ্ছা ছবিগুলো হচ্ছে কীরকম দিছে, এটা হচ্ছে দেখেন পেইন্ট আঁকা দিছে, এখানে আমি লিখে দিতে পারি যে সকল ছবিগুলো রিয়েলিস্টিক হবে, ঠিক আছে। ও তখন রিয়েলিস্টিক জেনারেট করবে, ঠিক আছে। আমার এখানে কি আপডেটেশন লাগবে, কালার, এইটার ব্যাকগ্রাউন্ডটা সবুজ কালার ভালো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ডটা আমার লাল দরকার, আমি এখানে ইংলিশ লিখছি ভাই এক ওয়ার্ডও, আমি লিখতে পারি তো, ঠিক আছে, বাট আমি লিখছি না এই কারণ হচ্ছে যে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে তেমন কিছু নাই, এগুলো নিয়ে ক্লাস করার কোনো কিছু নাই, মাস্টার ক্লাস কোনো কিছু নাই, এগুলো নিয়ে আসলে টাকা নষ্ট করার কোনো কিছু নাই, শিখলে ফ্রিতেই শেখা যায়, ঠিক আছে। আচ্ছা তারপর ব্যাপার হচ্ছে যে এইটাকে যখন আমি মনে করেন আমি আমার মতো করে এটাকে আস্তে আস্তে ধাপে আমার যেটা কাঙ্ক্ষিত রেজাল্ট, একটাই আমি রেজাল্ট নিয়ে আসলাম, এখন এই রেজাল্টটা মনে করেন আমি ফাইনাল রেজাল্ট নিয়ে আসছি। আচ্ছা এখন এইটাকে যেটা করতে হয় সেটা আমার ভালো লাগতেছে না, এই সাইড থেকে আমি ওকে বললাম যে বাংলাতে লিখবো না ইংলিশে, বা যাই হোক আমি ইংলিশ ভালো পাই না, তারপর আমি আমি এইভাবে লিখি, হ্যাঁ, যে আপনারা বুঝতে বুঝতে পারবেন যে হচ্ছে গিভ মি দিস ইমেজ প্রম্পট। আচ্ছা বানান ভুল দেখছেন কতগুলা, ওকে। এই ইমেজটার প্রম্পট চাচ্ছি আমি, হ্যাঁ, ওর কাছে আমি চাইলে বাংলাতে আরও সুন্দরভাবে লিখে দিতে পারি, যেহেতু আমি অত ইংলিশ ভালো জানি না, তো সেক্ষেত্রে হচ্ছে আমার এইটার জন্য প্রম্পট হচ্ছে আমি ওর কাছে চাইলাম। এই প্রম্পটটা দিয়ে কি হবে, আমি এই প্রম্পটটা দিয়ে হচ্ছে আমি একটা ইমেজ জেনারেট করবো। আচ্ছা ইমেজ জেনারেট করার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমাদের অনেক সাইট আছে, তার মধ্যে যেমন এখানে একটা সাইট আছে লিওনার্দো এআই, এখানে আপনি ফ্রি ক্রেডিট 120-এ আপনি করতে পারছেন। আমরা যেহেতু 1 by 1 নিব, তো 1 by 1 এখানে দিলাম, ওই সেম প্রম্পটটা এখানে দিলাম, হ্যাঁ, দিয়ে এই যে এখানে জেনারেট দিলাম। এখানে লাউ সিম ইংলিশ বাংলা লেখা আছে, হয়তো এই জন্য রেজাল্ট খারাপ আসতে পারে, আমরা ইংলিশে দিলে হয়তো আরও ভালো আসবে, ঠিক আছে। এখানে 4টা ছবি একসাথে অ্যাট এ টাইম জেনারেট হচ্ছে, এখানে ফ্লো মডেলও আছে, ফ্লো মডেলে অনেক ছবি একসাথে জেনারেট হয়। আচ্ছা এক একটা সাইটের এক এক ব্যাপার, আপনি এক এক কাজের জন্য এক এক সাইটকে ইউজ করবেন। তো এই দেখেন এখানে ওর যেহেতু ফ্রন্টে সমস্যা, ওকে ফ্রন্টটা ঠিক করে দিতে হবে, হ্যাঁ, বা আপনাকে এখানে আরও ডিটেলস আপনার মানে ফাইনাল আউটপুটের জন্য ফাইনাল আউটপুটে, যেমন এই রেজাল্টটা মোটামুটি ভালোই লাগতেছে গাজর নিয়ে, কিন্তু এখানে ফ্রন্টটা চেঞ্জ হচ্ছে, আপনি ফ্রন্টটা চেঞ্জ করে দেওয়ার জন্য আউটপুট দিলেন। আচ্ছা মনে করেন আপনি এটা একটা ফাইনাল রেজাল্ট পাইছেন, এটা আপনি ডাউনলোড দিয়ে নিলেন। এখন মনে করেন যে এই ছবিটাই হচ্ছে আমার পাইনি, বরং আমি এই ছবিটার মতো হুবহু কপি কোনো কিছু করব, বা মনে করেন আমি গুগল থেকে একটা হচ্ছে ইয়ে করলাম যে সবজির টেমপ্লেট, সবজির ফেসবুক পোস্ট লিখলাম। আচ্ছা পোস্ট, আচ্ছা সবজির ফেসবুক পোস্টে গেলাম, এখান থেকে দেখেন যে হচ্ছে এই ইমেজ অপশনে গেলাম, ঠিক আছে। ইমেজ অপশনে যাই, মনে করেন আমার যে কোনো একটা হচ্ছে ছবি পছন্দ হয়েছে, আচ্ছা এই ছবিটাই মনে করেন পছন্দ হয়েছে, আমি সবজি রিলেটেড বাদ দিলাম, আমার এই ছবিটা পছন্দ হয়েছে, ঠিক আছে। এই ছবিটা পছন্দ হয়েছে, আমি এই ছবিটার এগেনস্টে আমি এরকম একটা ছবি বানাবো, ঠিক আছে। এরকম একটা ছবি বানাবো, তাহলে আমি কি করব, এই যে এখানে আমি ডাউনলোড দিয়ে নিলাম, নিয়ে আমি যে কোনো একটা ইয়ে গেলাম, এইটা এই চ্যাট জিপিটিতেই যাই। আচ্ছা চ্যাট জিপিটিতে যাই, এখানে যে আমি ছবিটাতে যাই, আমি হচ্ছে ছবি দিব, আমি ছবিটা দিয়ে দিলাম, ঠিক আছে। ছবিটা দিয়ে দিলাম, দিয়ে লিখলাম যে আই ওয়ান্ট টু ক্রিয়েট দিস টাইপ অফ ফটো। এটা অবশ্য একটা ফ্রেশ চ্যাটে নিলে, নতুন চ্যাটে নিলে সুবিধা হয়। আচ্ছা দিস টাইপ অফ ফটো ফর মাই সো give me the
সেম প্রম of this photo। আচ্ছা, মানে আপনি আপনার মতো করে বুঝাইতে পারলেই হবে। হ্যাঁ, এটা আমি কপি করে রাখি, কারণ হচ্ছে নতুন ট্যাবে নতুন চ্যাটে নেওয়া লাগতে পারে, কারণ এখানে বুঝতে নাও পারে। হ্যাঁ, কারণ আগে তো আমি আলাদা একটা কাজে দিছি ওকে, আলাদা জিনিস নিয়ে কথা বলছি, ওই জিনিসটার মতো করে হয়তো ও বানাই দিতে পারে। হ্যাঁ, তো যাই হোক, এইটা হচ্ছে ও এই যে এখানে প্রম দিয়ে দিচ্ছে, ঠিক আছে, ও এইটার একটা প্রম দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই প্রমটা নিয়ে যে আমার কি কাজ হয় সেটা একটু দেখি, ঠিক আছে। এই প্রমটা নিয়ে যে আমি একটু হচ্ছে ইয়েতে যাই, লিওনার্দোতে যাই। ওকে, লিওনার্দোতে যাই, এখানে আমি একটু বসাইলাম, দেখেন কি ব্যাপার, কপি হয়নি। কিবোর্ড আবার কাজ করতেছে না। ওর রে, কই প্রম বসাই আমি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা দিলাম, এই যে এখানে জেনারেট দিলাম। দেখেন ওই টাইপেরই ছবি। হ্যাঁ, ওই টাইপেরই ছবি দিছে এখানে। এখন আরও যদি কোনো আপডেট করার প্রয়োজন থাকে, কত সুন্দর ছবি দিছে না, দেখেন ওই টাইপের যে ছবিটা আমি গুগল থেকে ডাউনলোড দিছিলাম, সেই ছবিটার মতোই কিন্তু ছবি আমাকে রেজাল্ট এখানে অলরেডি আমি লিওনার্দোতে পেয়ে গেছি। সেম ভিডিওর ক্ষেত্রেও তাই, কোনো একটা ভিডিও আপনি দিলেন, তাকে একটা ডেমো দিলেন যে এই ভিডিওটার আমার কপি প্রয়োজন, এরকম প্রয়োজন, আমাকে এরকম এরকম দাও। এখানে আপনার পনেরোটা পছন্দ না হলে সেই আপডেটটাকে বলবেন, আপডেটটা করে দিল। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে মনে করেন যে আপনি এই ছবিটার মতো ছবি আপনার প্রয়োজন, বা আপনি হচ্ছে ওই চ্যাটে আপনি আরেকটা জিনিস বলবেন, সেটা হচ্ছে যে আমার হচ্ছে এই যে এই ছবিটা পছন্দ হয়েছে। হ্যাঁ, এই ছবিটা পছন্দ হয়েছে, অথবা যে আমি এই ছবিটার ডিজাইনের মধ্যে, অথবা এই ছবিটার ডিজাইনের মধ্যে যে কোনো ছবি যেখানে আপনি ভালো লাগে, যেটা ভালো লাগে, এইটার মধ্যে জাস্ট শুধু আমি পরবর্তী দিন থেকে আমি শুধু যে কোনো একটা সবজির নাম দিব, আর এইটার এগেনস্টে হয় প্রম জেনারেট হবে অথবা হচ্ছে ছবি জেনারেট হবে। ঠিক আছে, যে কোনো একটা আপনি যেটা সুবিধা মনে করেন সেটা আপনি করে নেবেন। আচ্ছা, এই ছবিটা যেটা করছেন, ঠিক আছে, এই যে এইটার যে প্রমটা দিল, হ্যাঁ, এটা আপনি লিখতে পারেন যে এই প্রমটা, মানে আমি এটা যেহেতু এখানে কাজ করে ফেলছি এর জন্য আমি এখানে আরেকবার একটু দিতেছি। ঠিক আছে, যে এই প্রমটা এই ভালো ছিল, তবে সব ইংলিশ দরকার দরকার ঠিক আছে, আর আচ্ছা ইংলিশ দরকার, এটা দিলাম, মানে ও এখন ইংলিশে আমাকে করে দিবে। ঠিক আছে, কারণ ইংলিশ না হলে ফ্রন্টগুলো হচ্ছে ঠিকঠাক আসতেছে না। তবে আপনাদের বোঝানোর জন্য এখানে ও আপনাকে সব হচ্ছে ইংলিশে লিখে দিল। হ্যাঁ, এখানে দেখেন এই যে ওই ছবিটার হচ্ছে লিখে দিছে। আমি লিওনার্দোতে আরেকবার মনে দিতে পারবো, আমি আরেকবার একটু দেই আপনাদেরকে দেখাই। এখানে দেখেন এই যে হয়ে গেল, দেখছেন কি, ক্রিয়েটিভ স্কুল ভেজিটেবল, এই যে ভেজিটেবলের ছবি। আমি চাইলে ছবিটা তো রিয়েলিস্টিক থেকে রিয়েলিস্টিকও বানাইতে পারবো, ওখানে লিখে দিলে রিয়েলিস্টিক করে দিবে। আচ্ছা, এই যে এটা তো ভালো হয়েছে, হ্যাঁ না, এটা আমি ওকে বললাম যে ভালো কাজ করছো মনে করো। হ্যাঁ, এটা দিয়ে দিলাম যে তুমি আমাকে ভালো ভালো কাজ করছো, ভালো হয়েছে। আচ্ছা, ভালো হয়েছে ওকে দিলাম, ও এখন বলবে ঠিক আছে ওকে। তার মানে ওকে বুঝাইলাম আমি যে জিনিসটা আমার এক্স্যাক্ট হয়েছে। ওকে তো ট্রেন আপ করতে হবে, নতুবা তো ও বুঝবে না যে আসলে আমার ভালো হইলো কি না হলো। দেখেন ক্রিয়েটিভ স্কুল দিয়ে কত সুন্দর একটা ডিজাইন দিছে। আচ্ছা, এখন এখন হচ্ছে আমি একটু আরেকটা আপডেট করবো, একটু ভালোভাবে আপডেট করবো, মনের ভাব দিয়ে আপডেট করবো। আচ্ছা, এখানে আপডেটটা কী করবো, যেটা হচ্ছে যে আমার এই যে জিনিসটা, এই জিনিসটা তো প্রতিদিন আমাকে বারবার পুরাটা করা লাগবে। তো আমি বারবার পুরাটা না করে যদি আমি এরকম করি যে আমি যেই সবজির নাম লিখবো এখানে গ্যাপের মধ্যে, ঠিক সেই সবজিটার হচ্ছে ছবি তৈরি হয়ে যাবে। ঠিক আছে,
মানে ছবি হয়ে আমাকে একটা সুন্দর ডিজাইন করে দিবে আজকের দিনের জন্য, ঠিক আছে। আমি এখন এটার জন্য কি প্রয়োজন, এটার জন্য আমার একটা মাস্টার প্রম্পট দরকার, যেটা মূলত আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কোর বলতে পারেন আর কি, যে আসলে এইটাই হচ্ছে মূলত শেখার বিষয়, এটাই আপনাকে তো কষ্ট করে হয়তো শিখতে হতে পারে, কিন্তু বাট আমি আপনাকে সহজ বলতেছি, যে সহজ কীভাবে, যে আপনি এই যে ছবিটা দিলেন বা যে কোনো ছবিটা এখানে ছবিটা দিলেন, এই ছবিটার জন্য মাস্টার প্রম্পটটা ক্রিয়েট করতে পারেন, বাট ক্রিয়েট না করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি বা যে কোনো এআই এর কাছ থেকেই আপনি এটাকে আপনার ওই মাস্টার প্রম্পটটাও তার কাছ থেকে নিতে পারেন, কারণ সে তো আপনার চেয়ে অন্তত একটু হলেও ভালো প্রম্পট জেনারেট করতে পারবে, কারণ তার তো সারাদিন এটা নিয়েই কাজ, মানে ও তো ওইটার উপরে আপডেট। আচ্ছা, আমি এখানে সুন্দরভাবে যদি বলি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। এখন আমার একটা মাস্টার প্রম্পট প্রয়োজন, যেটার মধ্যে আমি পরবর্তী দিন শুধুমাত্র যে কোনো একটা সবজির নাম দিব এবং সেই সবজিটার ছবি এই প্রম্পটের মধ্যে, না না, ছবি দিয়ে একই রকম হুবহু ডিজাইন হয়ে যাবে। তুমি আমাকে এই ডিজাইনের জন্য মাস্টার প্রম্পট দাও। এতটুকু না দিলেও চলতো, আচ্ছা দিলাম, ওকে দিলাম, ও দেখি কি করে। হ্যাঁ, এই যে মাস্টার প্রম্পট টেমপ্লেট, ঠিক আছে, ও আমাকে একটা মাস্টার প্রম্পট দিতেছে। এখানে কি লিখছে, যে স্কোয়ার ডিজাইন ইনস্টল এ প্ল্যান্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড টপ রাইট নিউ অ্যান্ড বাংলাদেশ ভেজিটেবল, এই যে বোল্ড টেক্সট প্লেস উইথ দিস দ্য ভেজিটেবল নেম ইউ ওয়ান্ট, মানে এখানে বলছে যে রিপ্লেস করে দেন যে ভেজিটেবলের নাম আপনি চান, ঠিক আছে, এই পুরা ব্র্যাকেটের মধ্যে এখান থেকে যতটুকু চান বিলো দ্য টেক্সট। আচ্ছা, এখানে আমি যে এখন এই জিনিসটাকে কপি করে নিলাম, ঠিক আছে, এখানে কপি করে নিলাম, নিয়ে হচ্ছে আমি এটাকে রেখে দিলাম, ঠিক আছে, এখানে আমি নোটপ্যাডে রেখে দিলাম। দিয়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমার রিপ্লেস করার প্রয়োজনে আমি এখান থেকে যে কোনো একটা বা দুইটা রেখে দিলাম, এই যে মানে এই আচ্ছা বিনস বলছিলাম আপনাদেরকে, বিনসই থাক, ঠিক আছে, অনলি বিনস। এটাকে আমি কপি করে নিলাম, নিয়ে যেটা করব সেটা হচ্ছে যে আমি যে ইমেজ জেনারেটর আছে তার কাছে গেলাম, যে হচ্ছে জাস্ট হচ্ছে দিয়ে দিলাম। এটার আবার ক্রেডিট শেষ। আচ্ছা, এটার ক্রেডিট শেষ হলে সমস্যা নাই, এটাকে আমি যে কোনো একটা ইয়ে দিয়ে এখনই ইয়ে করে নিচ্ছি। যেহেতু ফ্রিতে করি এর জন্য একটু ইয়ে লাগে। আপনারা যদি কেউ লিনার্ডো ইউজ করতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার মেইল দিয়ে তো ইউজ করতে পারবেনই ফ্রিতে, পাশাপাশি হচ্ছে যদি আপনি পেইড করে নেন তাহলে কোনো সমস্যা নেই, অথবা আপনি টেম্প মেল দিয়ে কিন্তু আনলিমিটেড মানে ফ্রি ইউজ করতে পারবেন। টেমপ্লেট দিয়ে ইউজ করা, টেম্প মেল দিয়ে ইউজ করার ব্যাপারটা কিন্তু আপনারা যারা জানেন তারা তো ভালো, আর যারা জানেন না তারা হচ্ছে টেম্প মেল দিয়ে জাস্ট শুধু এখানে লগ ইন করা, আর কিচ্ছু কাজ নাই। আমি যখন জেনারেট দিছি, দেওয়ার পরে যে বিনস দিয়ে যে জেনারেট দিছি, দেওয়ার পরে এই যে এখানে দেখেন আমার একটা জেনারেটিং চলতেছে, এবং এটা হচ্ছে আপনার এখন আমার কিন্তু আর নতুন করে কোনো প্রম্পট লেখা লাগলো না, ওই যে আমি মাস্টার প্রম্পট রেখে দিছি, মাস্টার প্রম্পটের মধ্যে যা শুধু আমি বিনস বসাই দিয়েছি। আচ্ছা, এখানে এভাবেও করা যায়, আবার আরেকটা করা যায়, সেটা হচ্ছে যে এমন একটা মাস্টার প্রম্পট চাওয়া যায় যে এই মাস্টার প্রম্পটার এগেনস্টে আমাকে হচ্ছে মেইনলি ইয়ে করে দিবে, কি বলে, এই যে দেখছেন কি, ও এরকম ছবি জেনারেট করে দিতেছে, ঠিক আছে। এখানে ভুল হইলে আবার বলে দিতে হবে একে যে আমার এই প্রম্পট দিয়ে ভুল হচ্ছে। তো এখানে আমি চাইলে এরকমও করতে পারি যে তুমি আমাকে এরকম একটা মাস্টার প্রম্পট দাও যেখানে আমি পরবর্তীতে যে কোনো সবজির নাম লিখলে আর একটা সুন্দর প্রম্পট জেনারেট হবে, যেটা দিয়ে আমি আমার ছবি তৈরি করতে পারি। প্রম্পট তৈরি হবে। আচ্ছা, এখানে দেখেন ও ভুল লিখতেছে।
ওকে বললাম যে হচ্ছে ও যেন ওই প্রম্পটটা আমাকে দেয়, এরকম প্রম্পট। আচ্ছা, এই প্রম্পটার কাজ কি হবে? এই মাস্টার প্রম্পটার মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট শুধু আমি পরবর্তীতে যে কোনো একটা ভেজিটেবলের নাম দেবো, যে ভেজিটেবলের নাম দেওয়ার অপশন দিছে, ও আমাকে পরবর্তীতে ভেজিটেবলের নামটা দিলেই এই যে এখানে হয়ে যাবে। আচ্ছা, এইটা তো কপি করে রাখতে হবে, এইটা কপি হয়নি কেন? আচ্ছা, এটা হলো এখানে যে ভেজিটেবল নেম। আচ্ছা, ভেজিটেবল নেম কী দেওয়া ছিল? এখানে বিনস দেওয়া ছিল। আচ্ছা, বিনসটাকে কপি করলাম, ওটা আমি জাস্ট শুধু যে ভেজিটেবল নেম এই জায়গায় বিনস দিলাম, আর এই যে এখানে বিনস দিলাম, ঠিক আছে? বিনস দিলাম, এবার দেখেন রেজাল্টটা কী হয়। এই প্রম্পটটা হচ্ছে আমার মাস্টার প্রম্পট। এই প্রম্পটে বিনস বসে আছে তাই বলতেছে, এবং বিনস বসানোর পরে এই যে এইটা হচ্ছে আমাকে এই ছবিটা তৈরি করার জন্য এই প্রম্পটটা সে দিছে আমাকে, ঠিক আছে? এই প্রম্পটটা আমাকে সে দিছে। এখন আমি এই প্রম্পটটাকে যদি হচ্ছে বসাই, তাহলে আমার এক্স্যাক্ট যে হচ্ছে রেজাল্টটা সেটা আমাকে আবার দিবে। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন হয়তো বা, ভালো রেজাল্টটা প্রথমে আগে নিয়ে আসতে হবে, এরপরে সেই ভালো রেজাল্টটার এগেনস্টে যদি আপনি আরও অনেক কিছু করতে চান সেটা আপনি করতে পারবেন। এটা তো হচ্ছে একটা সিম্পল ওয়ে গেল ছবি তৈরি করার ক্ষেত্রে। বাট আপনি যদি এখান থেকে ভিডিও ক্রিয়েট করতে চান, তাহলে এই যে ভিডিওর অপশন দেখেন সবই আছে, হ্যাঁ, যেখানে আপনি ভিডিও ক্রিয়েট করেন সেখানে আপনি সেম বিষয়ে সেমভাবে ভিডিওটাকে আপনি প্রম্পট দিয়ে আপনি ভিডিওটাকে তৈরি করে নেবেন। এই দেখেন বিনস দিয়ে যে ছবিটা চলে আসছে, এই যেরকম। ছবি পছন্দ না হলে ছবির আপনি ক্যাটাগরি অন্য বলে দেবেন। দেখেন ডিজাইন করে দিচ্ছে ক্রিয়েটিভ স্কুল, পাশাপাশি সব কিছু আছে, বিনস আছে, ভেজিটেবল লেখা আছে, ক্রিয়েটিভ স্কুল, মেড ইন বাংলাদেশ, এই যে লোগো দেওয়া সুন্দর করে, কিন্তু ডিজাইন কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আমার কাজ কি তাহলে? এখন আমার কাজ হচ্ছে এই যে উপরকার যেই মাস্টার প্রম্পটটা এইটা রেখে দেওয়া, এখানে যা শুধু হচ্ছে বিনসের জায়গায় আমি অন্য কিছু চেঞ্জ করে দেবো, এই অন্য কিছু না। এখন এই মাস্টার প্রম্পটটা লেখাটাই কিন্তু ছিল আপনার চ্যালেঞ্জ। এইটাই আপনি লিখতে গেলে দাঁত ভেঙে যেত, আপনার আসলে কাজ করার মনোযোগ থাকতো না। আপনি হয়তো বা চিন্তা করতেন যে আমার একটা কোর্স করা লাগবে যেখানে হচ্ছে আমি মানে প্রম্পট জেনারেটিং, প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবো। আচ্ছা, এখানে আপনি এই যে প্রম্পটটা লিখলেন, এই প্রম্পটটাও মনে করেন আপনার মন মতো মনে হচ্ছে না। তো আপনি এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং না শিখলে হয়তো বা আপনি আরও এর থেকে ভালো আইডিয়ার প্রম্পট জেনারেট করতে পারবেন না, এরকম মনে হচ্ছে। আচ্ছা, তাহলে অথবা আমার ভিডিও দেখে এখনও আপনি সন্তুষ্ট না যে আসলে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে পারবেন না, প্রম্পট জেনারেট করতে পারবেন আপনি, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে কপি করলেন জিনিসটাকে। আপনি এই প্রম্পটটা তো এতটুকু তো পাইছেন। আচ্ছা, এরপরে আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন প্রম্পট জেনারেটর, দিলেই দেখবেন অনেক সাইট প্রম্পট জেনারেটর। যে কোনো একটা সাইট ওপেন করে রাখবেন। আমি সময় শর্ট করার জন্য একটা সাইট ওপেন করে রাখছি, কিন্তু এটা ইরোর দেখা যাচ্ছে, হয়তো আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল, এর কারণে এটা এরকম হচ্ছে। সেখানে লগ ইন করে নেওয়া যায়, আমি লগ ইন না করলে হবে, এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এই যে জেনারেট অপশানে ক্লিক করলাম। এটাতে কী হবে? এইটার উপরে বেস করে ও আমাকে আরও সুন্দর প্রম্পট জেনারেট করে দেবে। এই যে হইলো, এত বড় প্রম্পট এটা লিখে দিল, দেখেন কীভাবে পুরোটা ও লিখে দিয়েছে, কী কী স্টাইল হবে, কীরকম কী হবে, আমি এক ক্লিকে এটা কপি করতে পারি, ঠিক আছে? এটা আবার নিয়ে গিয়ে আমি আবার হচ্ছে দিতে পারি, আবার জেনারেট করার জন্য দিতে পারি, ঠিক আছে? আবার জেনারেট করার জন্য দিতে পারি। দেখেন এবার কিন্তু প্রম্পটটা আরও বড় হলো, ঠিক আছে? এখন এই প্রম্পটটা তো আমার মন ভরলো না, তাহলে কি করব আমি? এই প্রম্পটটা থেকে আমি আবার আরও অন্য একটা সাইটে যেতে পারি, যেখানে হচ্ছে হচ্ছে এই যে এখান থেকে গুগল থেকে সার্চ দিয়ে অন্য একটা সাইটে যেতে পারি, যেখানে কি যে বসাইলাম, বসানোর পরে এই যে এখানে স্ট্যান্ডার্ড প্রম্পট কী করবো আর কি, হ্যাঁ, কী বসাবো, কী বিষয়ে হইতে পারে, হ্যাঁ, এখানে সেটা আমি এখানে উল্লেখ করে দিতে পারি। আরও বিভিন্ন সাইটে বিভিন্ন রকমের ফিচার, হ্যাঁ, আপনি এখানে জেনারেট দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখানে জেনারেট দিচ্ছি, এখানে জেনারেট দেওয়ার পরে দেখেন যে এখানে কিন্তু অলরেডি আবার এটার এগেনস্টে প্রম্পট জেনারেট হবে, এই দেখেন। ওকে, আপনার কি এর চেয়ে বড় প্রম্পট লাগবে? এই দেখেন তো, এই যে এই প্রম্পটটাকে আপনি জেনারেট করতে গেলে আমারই তো দাঁত ভেঙে যাবে। ইউ আর এ স্কিল ডিজাইনার ইন কি ভাই আমি ইংলিশ জানি না। স্ট্রং ব্যাকগ্রাউন্ড, ক্রিয়েট ভাইব্রেন্ট অ্যান্ড এডুকেটেড, অ্যালার্ট ইউর এক্সপিরিয়েন্স লাইস ইন, ভাই মাথা নষ্ট, আমি ইংলিশ পারি না ভাই। তো যাই হোক, ইংলিশ না পারলে কি হয়েছে, মানে সিস্টেম তো বুঝি। আচ্ছা, ওই প্রম্পটটা কিন্তু হচ্ছে এই যে এখানে জেনারেট করে ফেলছে, দেখছেন কি? এই যে বিনস দেখেন কত সুন্দর 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 ডিজাইন তৈরি করলো, হ্যাঁ। এখানে আমি প্রথম যে ছবিটা সেটাকে আপডেট করে নিলে হয়তো বা আমার ছবিগুলো আরও রিয়েলিস্টিক লিখে দিলে রিয়েলিস্টিক আসতো, বা ওর কাছে এখানে দেখেন ও টেক্সট লিখে দিয়েছে, ভুল লিখছে, কোথায় ভুল লিখেছে, যে 1/1 টেক্সটটা ভুল করছে, তাহলে আমাকে ওই প্রম্পটে লিখে দেওয়া উচিত যে 1/1 প্রম্পটটা তুমি এটা লেখা ওখানে প্রয়োজন না, অথবা আমি নিজেকে এটা দিলেও হবে, ঠিক আছে? আচ্ছা,
এবার আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওই যে বড় প্রম্পট আবার আমি লিখে নিলাম, ঠিক আছে, ওইটাকে আমি আবার এখানে বসাইতে পারি। বসানোর পর যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে এখানে দিয়ে জেনারেট দিতে পারি। ওকে, জেনারেট দিলে কী হলো, ওইটার এগেনস্টে আবার প্রম্পট দিল। এখন এই যে প্রম্পটটা লিখছি, এই প্রম্পটটা কই থেকে কই নিয়ে গেলাম বুঝতে পারছেন কি? এখানে কিন্তু এই যে টেক্সট ওয়ার্ড জায়গা ছিল, আমি কিন্তু খেয়াল করিনি। এখানে হচ্ছে যে এই যে এখানে বিনস লেখা আর কি, বিনস লেখা, অথবা এখানে লোগোরে যে বিভিন্ন ইনফরমেশন দেওয়ারও জায়গা ছিল। আচ্ছা যাই হোক, হলো এরকম কিছু ইনস্ট্রাকশনগুলো ফলো করা প্রয়োজন, আসলে কী অবস্থায় আছে না আছে। এখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়ার জায়গা আছে, যেমন হচ্ছে কী ধরনের টেক্সট হবে, কী লেখা থাকবে, কী হবে না হবে, কী ড্র হবে, এরকম। হ্যাঁ, কিন্তু এই জন্য কিন্তু এখানে কিছুই আসলো না, আমি খেয়াল করিনি যে হচ্ছে এই জিনিসটা আসলে এরকম দিছে। মানে যাই হোক, এখানে দেখা যাচ্ছে বিনস লিখে দিলে, এখানে বিনস লিখে দিলে রেজাল্টটা ঠিক আসতো। তো এই যে মানে কোথায় থেকে কোথায় গেল, ছবিটার জন্য কোথায় থেকে কোথায় গেল, সেম ঠিক সেই রকমভাবে আপনি ভিডিওর ক্ষেত্রে বলেন, কোডিংয়ের ক্ষেত্রে বলেন, আপনি আপনার মতো করে মাস্টার প্রম্পট জেনারেট করতে পারবেন, প্রম্পট জেনারেট করতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি এই প্রম্পট নিয়ে খেলতে পারেন। খেলা বিষয় বলতে গেলে কি, এই যে VO3 মনে করেন, VO3-তে আপনি এক লাইনেও একটা প্রম্পট দিতে পারেন, অথবা এই দেখেন এখানে লেখা আছে প্রত্যেকটা সাইডে, যতগুলো সাইড আছে সোরা, VO3 সাইডে দেখবেন এই যে একটা রান্নার জন্য কুকিংয়ের একটা প্রম্পট আছে, দেখতে পাচ্ছেন কি এখানে প্রম্পট, কিন্তু এই যে এই ভিডিওটার জন্য এটা একটা প্রম্পট দিয়ে কিন্তু এই ভিডিওটা তৈরি হয়েছে। আপনারা প্রত্যেকটা জায়গায় স্যাম্পলগুলো দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, এই প্রম্পটটাকে আমি কপি করে নিলাম, নিয়ে আমি ওই যে ফুটেজটুকু আমার পছন্দ হয়েছে বা কারো ফুটেজ পছন্দ হয়েছে, সেটার জন্য আপনি এখানে ওই প্রম্পটটার এগেনস্টে দিতে পারেন, লিখতে পারেন যে রিরাইট দিস প্রম্পট, অথবা হচ্ছে ক্রিয়েট, I want to create the same video as the prompt. Then give me a prompt for my video, মানে ওই ভিডিওর এগেনস্টে হচ্ছে আপনি ভিডিও বানাতে, বাংলাতে বললেও সমস্যা নাই। আপনি লিখে দিতে পারেন যে give me a video prompt like দিস, মানে এটার মতোই হচ্ছে একটা ভিডিও প্রম্পট দিলে আমি খুশি আর কি, ঠিক আছে। তো আমার কি ক্লিক পড়ে গেল, আচ্ছা যাই হোক, ও আমাকে ওই ভিডিওর মতো একটা ভিডিও প্রম্পট দিবে, ঠিক আছে। দেখেন এই যে ওই ভিডিওর মতো একটা ভিডিও প্রম্পট দিছে, এখন জানি না কী হবে, আমি তো বলতে পারতেছি না, কারণ ইংলিশ পড়তেই জানি না। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে এই যে আমি প্রম্পট জেনারেট করার জন্য আমি এই ভিডিওটা জেনারেট করার জন্য আবার VO3-তে গেলাম, যাই হচ্ছে এখানে ওই ভিডিওর ওই প্রম্পটটা দিয়ে কিন্তু লিখলে কিন্তু এই ভিডিওটা আসছে। হ্যাঁ, এই দেখেন ও ভিডিও অলরেডি একটা জেনারেট করে দিছে, ভিডিওটা প্লে হচ্ছে না কেন। আচ্ছা যাই হোক, আমি এইটার এগেনস্টে এই ভিডিওটা এই আমার প্রম্পটটা দিয়ে কাজ চালাই, ঠিক আছে। এখানে যে 8 সেকেন্ড এখানে ভিডিও, মানে VO2 দিয়ে এখানে আমি জাস্ট আপনার দেখানোর জন্য। হ্যাঁ, এখানে আপনি চাইলে হরিজন্টাল স্কোয়ার যে কোনো কিছু করতে পারতেন, এখানে কিন্তু রানিং অবস্থায় আছে। আর এখন বাজে হচ্ছে 7টা, আমি সেই 5টা থেকে ভিডিও বানাচ্ছি। এত সময় আসলে আমার হাতে নাই, আমি আসলে এভাবে কাজ করার মধ্যে সময় পাই না। আজকে শুধু করব বলে, আপনাদেরকে এই ভিডিওটা দিব বলে আসলে আমি কষ্ট করতেছি, কারণ আমার এত সময় নষ্ট এখানে এটার পিছনে। এই ভিডিওটা এখন এডিট করতে গেলে কী অবস্থা হবে, সময়ই পাবো না। মানে এদিকে কাজের প্রেশার, এদিকে হচ্ছে মানে এই ভিডিও ক্রিয়েট করা আমার জন্য খুব টাফ হয়ে যায়। আসলে ব্যাপার হচ্ছে কি, যারা আসলে অ্যাকচুয়াল কাজ করে, যারা আসলে অ্যাকচুয়াল জানে, অ্যাকচুয়ালি আসলে কিছু করে, তারা আসলে কখনো প্রচার করে বেড়ায় না, বা তাদের কখনো এরকম লাগে না যে হচ্ছে মানে মার্কেটিং করার প্রয়োজন পড়ে, কারণ তারা নিজেরাই কাজ করে স্বাবলম্বী। হ্যাঁ, তো আপনার কাছে ওই তাবিজ বিক্রি করার প্রয়োজন থাকে না। দেখেন এই যে ছবিটা দেখেন, ভিডিওটা দেখেন, জেনারেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা সফলভাবেই সব কিছু করতে পারছি, এখানে কোনো কাটছাট করার প্রয়োজনই পড়ে নাই ভিডিওতে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। দেখছেন কি, ওই একই ধরনের ভিডিও ফুটেজ দেখেন রেডি হয়ে গেছে, দেখছেন কি। এত সুন্দর একটা ফুটেজ জেনারেট করা আপনার পক্ষে এর আগে ভিডিও দেখার আগে পসিবল ছিল কি ছিল না? যদি না হয়ে থাকে তাহলে তো আসলে আপনি অবশ্যই আমার একটা সুন্দর কমেন্ট করে যেতে বাধ্য আছেন, একটা লাইক করে যাবেন, একটা সাবস্ক্রাইব তো অবশ্যই মাস্ট, অথবা ফলো করবেন ফেসবুকে। কারণ আমি এত কষ্ট করে একটা ভিডিও দিছি অনেক দিন পরে, আসলে আমি চাচ্ছিলাম যে এরকম যে যারা আসলে এই যে ছোটোখাটো একটা বিষয়কে এত বড় করে দেখায়, হচ্ছে মানে লক্ষ লক্ষ টাকা বাংলাদেশ থেকে মানুষের কাছে, যারা আসলে কিছু শিখতে চায়, লার্নিং পিরিয়ড, তাদের কাছ থেকে আসলে হাতায় নিতেছে কোর্সের নামে আর কি। তো তাদের ছোট্ট কিছু একটা জায়গা, মিথটা আমি অন্তত ভাঙার জন্য এই ভিডিওটা বানাইছি। আপনারা যদি চান যে হচ্ছে আমি নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে, যেমন আমি ফেসবুক মার্কেটার একজন, আমি ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড মার্কেটিং এগুলো সম্পর্কে ভালো বুঝি আলহামদুলিল্লাহ। আমার বিভিন্ন প্রোডাক্ট অলরেডি, এক্সিস্টিং উইনিং প্রোডাক্ট অলরেডি মার্কেটে আছে। পাশাপাশি হচ্ছে আমি ডিজিটাল মার্কেটার, আমি হচ্ছি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং বুঝি। আমার ইউটিউবে বড় চ্যানেল আছে যেখানে আমি কাজ করি,
হ্যাঁ, আমার বাংলাদেশেও চ্যানেল আছে, আমি মেশিনারিজ সম্পর্কে বুঝি। তো ব্যাপার হচ্ছে যে এই যে ফার্মিং সম্পর্কে বুঝি, আমি ফার্মিং নিয়ে যুব অ্যাগ্রো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে কাজ করি। তো আপনারা যদি চান এরকম যেগুলো হচ্ছে মূলত কোর্সে আপনি 1000 টাকা দিয়েও ভ্যালু পাবেন না, আপনার প্রয়োজনীয় ইনফরমেশনটুকু পাবেন না, আপনি বোধগম্যভাবে আপনার ইনফরমেশনগুলো পাবেন না। একটা কোর্সে জয়েন করলে যেটা সবচেয়ে বড় সমস্যা হয় এখন বর্তমানে, আমি একটা কোর্সে জয়েন করছি ইউটিউব লার্নিং নিয়ে আর কি। ইউটিউব লার্নিং নিয়ে, ইউটিউব কী এটা শেখার আমার প্রয়োজন আছে বলেন? ইউটিউব কী এটা তো শেখার প্রয়োজন নেই, আমার শেখার প্রয়োজন ইউটিউবে কীভাবে কাজ করে, অ্যাকচুয়ালি সহজভাবে কীভাবে নিজের কামার যতটুকু কতটুকু কাজ করলে প্রয়োজন পড়বে। তো ম্যাক্সিমাম কোর্সগুলাই দেখবেন যে হচ্ছে এইরকমই বেসিক ইনফরমেশন দিয়ে ভিডিও মানে কোর্স তৈরি করার ভেতরে, আর যেটা হচ্ছে প্রমোশনাল ভিডিও, সেখানে আমি এইটা শেখাবো, হোম শেখাবো, তুমুক শেখাবো, লাস্টে কিচ্ছু না, মানুষের লাইফটাই নষ্ট, টাকাটাই নষ্ট। হ্যাঁ, সো ওই জায়গাটা আসলে ভাঙার জন্য চিন্তাভাবনা করতেছি, কারণ শিক্ষা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর সঠিক শিক্ষা দেওয়ার মতো মানুষ এখন আশেপাশে দেখতে পাচ্ছি না চোখে। তো যাই হোক, যারা যারা আছেন সঠিক শিক্ষা দিচ্ছেন তাদেরকে রেসপেক্ট করি, আর যারা হয়েছে ফালতাবাজি ফালতু মনে করতেছেন, ভাই ভালো হয়, মৃত্যু অনিবার্য প্রত্যেকের জন্য। তো ব্যাপার হচ্ছে যে আপনারা যদি কোনো বিষয় নিয়ে পরবর্তীতে আপনাদের কোনো কোর্স প্রয়োজন পড়ে, আমি কোর্সই বলবো, ক্লাস আর বলতেছি না, কারণ ভিডিও বললে মানুষ হচ্ছে কেউ দেখবে না। কিন্তু যদি আমি বলি কোর্স, বুট ক্যাম্প, হ্যাঁ, তারপরে মনে করেন কি বলবো, এগুলো বললে মানুষ আবার খুব আগ্রহ পায়। তো যাই হোক, তো আপনারা ওই বুট ক্যাম্প যদি চান কোনো বিষয়ের উপরে, স্পেসিফিক কোনো বিষয়ের উপরে, আমাকে বললেন, আমার যতটুকু জানা আছে, আমার যে নলেজ আছে, আমার নলেজের মধ্যে যদি হয় তাহলে অবশ্যই আমি একটা ভিডিও বানাই আপনাদেরকে আবার দিব, মানে বুট ক্যাম্প বানাই দিব, অথবা হচ্ছে কী বলে এটাকে, ক্লাস লাইভ সেশন বানাই দিব। তো ইনশাল্লাহ সেটার সাথে থাকবেন। আর হচ্ছে আমাদের ক্রিয়েটিভ স্কুলের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমরা ক্রিয়েটিভ স্কুলটাকে লঞ্চ করতে চাইছি, যেখানে আমার মতো মূর্খ মানুষ যারা প্র্যাকটিক্যাল নলেজ সম্পর্কে বোঝে, প্র্যাকটিক্যালি নিজেরা কিছু করছে, সেই সেক্টর থেকে তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে স্টুডেন্টদেরকে শেখাবে ইনশাল্লাহ, সেই জায়গাটা ক্রিয়েট করব। তো সেটার জন্য আপনাদের হেল্প অনেক প্রয়োজন আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু বেশি বকবক করি, আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।